মামুন ভাই ভালো আছেন? শুনতে পাচ্ছেন মামুন ভাই? হ্যাঁ দাদা, ভালো আছে। আপনি ভালো আছেন? এই তো ভালো আছি। সজল আরিয়ান ভাই ভালো আছেন তো না? দাদা ভালো আছি। জি দাদা ভালো ঠিক আছি। ঠিক আছে। আপনাদের নাম আমার সব মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে? শুধু দু একজন কোন নতুন স্টুডেন্ট নতুন দাদা? হ্যাঁ, শুধু দু একজন নতুন যারা আছেন তাদের নামটা মুখস্থ করতে পারিনি। এবার বলেন নতুন কে আছেন তাই বলেন। নাম মুখস্থ করা খুব কঠিন কাজ দাদা, মানে হ্যাঁ কারণ হচ্ছে আমি রিসেন্ট একটা জব সুইচ করছি। আমি সরি টু সে একটু কথা বলছি দাদা। তো গত জানুয়ারিতে জব সুইচ করার পরে আমার যে টিমমেট আসলে, তো সেক্ষেত্রে প্রায় 50%, মানে 60 জন হচ্ছে আপনার দুইটা টিমে বিভক্ত মানুষ, আর অফিসিয়াল তো আরো অনেকেই আছে। তো এই কিছুদিন আমি খুব প্রেশারাইজড অবস্থার মধ্যে দিয়ে বুঝতে পারছি আসলে নাম মনে রাখা ইজ কোয়াইট টাফ, ইটস নট সো ইজি টাস্ক অ্যাকচুয়ালি। yes, ঠিক। দেখ, ভালো হয়েছে, নাম মুখস্থ করেন, সমস্যা নাই। আচ্ছা, আমাদের আচ্ছা নতুন স্টুডেন্ট আজকে প্রথম কেউ আছেন এরকম, বা কালকে ছিলেন প্রথম 2 দিন? হ্যাঁ, আমি আজকে দ্বিতীয়, গতকাল আজকে ছিলাম। গতকাল ছিলেন? জি ঠিক আছে, বুঝতে পারছি। শাহিদুল ভাই এসে গতকালকে ছিলেন, আর হচ্ছে গিয়ে রমিত ভাই এসে গিয়ে ছিলেন আজকে প্রথম, তাই না? আবুল কালাম ভাই, হ্যাঁ আবুল কালাম ভাইয়ের প্রথম না? আচ্ছা, আলতাফ ভাইয়েরও প্রথম সম্ভবত, হ্যান্ড রেজ করছেন না? আলতাফ ভাই কথা বলতে পারবেন আনমিউট করে। হ্যান্ড রেজ করছেন কি নতুন এই জন্য নাকি কিছু বলার হ্যালো, জন্য? জি জি, যে আমি নতুন জয়েন করেছি, আজকে জয়েন করেছি। ওকে ঠিক আছে। নাম কি? অর্ভেজ না? আসসালামু আলাইকুম স্যার, আমিও আমার নতুন হচ্ছে স্যার আজকে। শাকিল। শাকিল। আচ্ছা হ্যাঁ ভাই, আরফিন, আলতাফ ভাই। স্যার আসসালামু আলাইকুম স্যার, আমিও নতুন স্যার আজকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। শোনেন, আপনারা তো অনেকেই নতুন আছেন, দু একজন হয়তো আরো থাকবেনও। আমি আপনাদের উদ্দেশ্যে বলে দিই, এখানে আমাদের যে ক্লাসগুলো হয় এখানে ক্লাসগুলো রোলিং হতে থাকে, ঠিক আছে? আজকে যে ক্লাসটা হচ্ছে এটা দেখা যাচ্ছে যে ফার্স্ট ক্লাস, আপনার ফার্স্ট ক্লাস, বাট অনেকের দেখা যাচ্ছে যে 4-5 নাম্বার ক্লাস আছে। বাট এই ক্লাসটা আবার নতুন যারা আসবে তারা তো আজকে পাচ্ছে না, অন্য একটা সময় কিন্তু তারাও পেয়ে যাবে। তো এইখানে ক্লাসগুলো সবই রোলিং হতে থাকে। পূর্বের ক্লাস এখানে হচ্ছে, আবার এখনকার ক্লাস আবার পরেও হবে, আগে পাশে সবকিছু মিক্সার করে এখানে ক্লাস হয়। মানে 10 দিন আগে যেটা হয়ে গেছে আজকে সেটা আবার হচ্ছে, আবার আজকে যেটা হয়ে যাচ্ছে সেটা 10 দিন পরে আবার হবে। কালকে যেটা হবে সেটা দেখা যায় কখন না কখন হয়ে গেছে। আর ধারাবাহিকভাবে যে ক্লাসগুলো আপনাদের দেওয়া আছে সেটা হচ্ছে ওয়েবসাইটে, ওখানে গেলে এক থেকে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে সব ক্লাস পেয়ে যাবেন, ঠিক আছে? ওকে, তো ভালো থাকেন। তা আমরা আজকে ক্লাস শুরু করব, ঠিক আছে? আজকের ক্লাসের বিষয় আমাদের ছিল হচ্ছে ডি গেট। হ্যাঁ, তো অনেকেই হয়তো বা ডি গেট সম্পর্কে জানেন না। তো আপনারা হয়তো ভিলুকআপ সম্পর্কে জানেন, তাই না? ভিলুকআপ, এক্স লুকআপ এগুলো জানেন। তো আমি আজকে দেখাবো ডি গেট। তো ডি গেটের সঙ্গে মানে ডি গেটটা কি কাজ করে, কিভাবে কাজ করে এটা, আর ভিলুকআপের সাথে একটা সম্পৃক্ততা আছে, তো আমরা সেটাও একটু দেখবো। হ্যাঁ, তো আমি আমার স্ক্রিন শেয়ার দিয়ে দিই, আর নতুন করে স্টুডেন্ট জয়েন হচ্ছে, তো হোক, সমস্যা নেই। আমি আমার স্ক্রিনটা শেয়ার দিয়ে দিই। আচ্ছা, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না, তো আমি ইয়ে করব, আপনাদের একটু মিউট করে দিব। হ্যাঁ, মিউট করে দিই, আপনারা কেউ মাইন্ড করেন না। আচ্ছা ভাই, আপনার স্ক্রিনটা একটু ব্ল্যাক না রেখে একটু সাদা রাখবো, তাই তো? একটু সাদা রেখে। আচ্ছা ঠিক আছে। এই যে সাদা হয়ে গেছে, ঠিক আছে, সমস্যা নাই। এখন তো আর কেউ কথা বলতে পারবেন না, আমি আপনাদের মিউট করে দিয়েছি। দেখেন, আমি আগে একটা বিষয় দেখাই। এইটা হচ্ছে আমাদের একটা ডেটা, ধরে নেন এটা ডেটাবেস, ঠিক আছে? এটা হচ্ছে একটা ডেটাবেস। ডেটাবেসটা কি? এখানে সমস্ত প্রকার তথ্য আপনাদের আছে।
ঠিক আছে, সমস্ত তথ্য এখানে আছে, এটাকে ডেটাবেস বলা হয়। তবে এটা হচ্ছে ডেটাবেস তো এইভাবে থাকে না, এটা হচ্ছে ডেটা টেবিল এই বলা হয়। তো ধরে নেন এটা ডেটাবেস, ডেটা স্টোর করার জন্য আপনি এই জায়গাটা ইউজ করতেছেন। ঠিক আছে, এখানে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত নিচে 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 আপনি ডেটা স্টোর করতেছেন এখানে প্রতিনিয়ত। তো আপনার অনেক ডেটা আছে, অথবা যে কোনো ডেটা থেকে আপনি এখানে একটা ডেটা নিয়ে আসছেন, কিছু অংশ ডেটা, অথবা টোটাল ডেটাটাই আপনি এখানে নিয়ে আসলেন। যেভাবেই হোক না কেন, এক কথায় কি হচ্ছে, আমাদের এই জায়গায় একটা ডেটা আছে। ঠিক আছে, এই ডেটার ভিত্তিতে আমরা কি করব, কোনো একটা এখানে এই আইডি আছে, নাম আছে, তারপরে নেম আছে, এই বিভিন্ন ফিল্ড গুলো আছে এখানে, দেখেন বিভিন্ন ফিল্ড আছে। তো আমরা আইডির এগেনস্টে আমরা এখানে নাম নিয়ে আসবো। ঠিক আছে, এখানে এই জায়গায় নাম, তারপরে ফুল নাম, মানে এই টোটাল মানে ইয়েটা আর কি, আমাদের যে ইনফরমেশনটা আছে, একজন এমপ্লয়ের যে টোটাল ইনফরমেশনটা এখানে আছে, এই ইনফরমেশনটা আমি এখানে যে আইডিটা দিব সেই আইডিটার এগেনস্টে তার ইনফরমেশনটা এখানে শো করবে। এখন দেখেন এইখানে আইডি আছে হচ্ছে, পুরোটা না বলি, আমরা বলি লাস্টে হচ্ছে 102। এখানে আছে দেখেন যে 102 এর 2 নাম্বারটা, 2 নাম্বারের আমরা যদি একটু এরিয়ার নামটা দেখি, তাহলে এখানে নড়াইল শো করতেছে, এখানে নড়াইলই আছে, আর এখানে আছে কি রাফিজ হোসেন। এই জায়গায় দেখেন নাম আছে রাফিজ হোসেন, হ্যাঁ এখানেও নাম রাফিজ হোসেন আছে। আমরা যদি এই আইডিটাকে চেঞ্জ করে 1 করে দিই, মানে এই যে মানে 101 প্রথমটাতে করে দিই, তাহলে দেখেন এখানে ঝিনাইদহ শো করতেছে, আর এখানে শো করতেছে হচ্ছে ঝিনাইদহ ঠিকই আছে, এখানে হচ্ছে তামিম ইসলাম আছে নাম, দেখেন এই যে তামিম ইসলাম, এখানেও নাম তামিম ইসলাম, মানে সবকিছু ঠিকঠাক আছে। আমরা এটা বুঝতে পারলাম যে এখানে যে আইডিটা দিচ্ছি, আমরা এখান থেকে যদি এই আইডিটা দিই, তাহলে এই আইডি অনুযায়ী এখানে কিন্তু ডেটাটা চলে আসে। যে এখানে আমি একটু বড় করে দেখাই, যে এখানে আমাদের ডেটাটা এইভাবে চলে আসে। এই কাজটা আমরা সাধারণভাবে কিন্তু ভিলুকআপ দিয়েও করতে পারি। ঠিক আছে, তো ভিলুকআপ দিয়ে করতে পারি, একটা কাজ তো আমরা বিভিন্ন ভাবেই করতে পারি, তাই না? একটা লোকেশনে যাওয়ার জন্য আমরা কিন্তু ওয়ে ব্যবহার করতে পারি অনেকগুলা। আমরা হেঁটে যেতে পারি, তারপরে বাইকে যেতে পারি, বাইসাইকেলে যেতে পারি, তারপরে আমরা বাসে যেতে পারি, তারপরে আমরা সিএনজিতে যেতে পারি, অনেক একটু দূরের ইয়ে হইলে বা আমরা ইয়ারেও যেতে পারি, বিমানে যেতে পারি, এরকম ব্যাপারটা আর কি। তো বিকল্প পথ আছে। তো আমরা যখন এই জায়গায় যে ইনফরমেশনটা এইগুলো আনতেছি, ঠিক আছে, দেখেন এখানে যে সূত্রটা দেওয়া আছে, এটা হচ্ছে ডিগেটের একটা সূত্র, এই যে দেখেন ডিগেট, বাট এটা কিন্তু কাজ করতেছে ভিলুকআপের মতো, তাই না? আমরা এখানে ইয়েটা চেঞ্জ করলে, আইডিটা চেঞ্জ করলে এখানে কিন্তু সেটা চলে আসতেছে। এখন একটু ভিলুকআপটা দেখায় যে ভিলুকআপ কিভাবে কাজ করে আর ডিগেটটা কিভাবে কাজ করে। তাহলে আমরা যদি এখানে ঠিক এইটাই, এই ইনফরমেশনটাই আমরা যদি এখানে নিয়ে নিই, এই একই ইনফরমেশন আমরা এখানে নিয়ে নিলাম, আর এই সূত্রটা আমরা ডিলিট করে দিলাম, এটা একই ব্যাপার নিয়ে নিলাম। ঠিক আছে, এই দুইটা আর এই হচ্ছে ফিল্ড গুলা, আমরা এখানে দুইটা আর এই ফিল্ড গুলো আমরা এখানে নিয়ে নিলাম। এখন আমরা যদি এখানে ভিলুকআপ করি, জাস্ট একটু দেখি, আমরা এখানে ইকুয়াল দিব, দেওয়ার পর ভিলুকআপ, আর এটা দিব হচ্ছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু দিয়ে আমরা এটাকে লক করে দিলাম, এরপর কমা, কমা দিয়ে আমরা টেবিল অ্যারে দিব। হ্যাঁ, তো টেবিল অ্যারে আমাদের এই যে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে টেবিল অ্যারে। এরপর আমরা কি করব, এটাকে লক করে দিব, লক করে দিয়ে এটাকে কমা দিব। কমা দেওয়ার পর আমরা এখানে যদি আমরা কোনটা দিব, এখন আমাদের দিতে হয় হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার, কিন্তু আমরা যদি এখানে কলাম ইন্ডেক্স নাম্বার একবারেও দিতে পারি, তো আমরা একটু একবারে দিই কলাম ইন্ডেক্স নাম্বার। ঠিক আছে, একবারে দিই কিরকম, সেটা হচ্ছে কি কার্লি ব্র্যাকেট দিয়ে আমাদের এখানে কয়টা আছে আমরা একটু দেখি। এটা হচ্ছে 2 নাম্বার, 2 3, তার মানে 1 2 3 4 5 6 7 8 9, 9টা আছে। তো আমরা এখানে যদি এরকম করি 2 3 4 5 6 7 8 9, 9 দিয়ে কার্লি ব্র্যাকেটটা আমরা ক্লোজ করে কমা দিয়ে এক্সাক্ট ম্যাচের জন্য আমরা 0 প্রেস করে ব্র্যাকেট ক্লোজ করে আমরা যদি ইন্টার দিই, তাহলে আমাদের একবারে তথ্যটা এখানে চলে আসে। ঠিক আছে, 9টা আছে, আসলে কয়টা হবে, 10টা হবে মনে হয় না? আচ্ছা, আমরা 9টা দিয়েছিলাম, একটা সেল দেখেন ফাঁকা আছে 10টা, তার মানে আমাদের 10টা হবে। তো আমরা এখানে এসে এই জায়গায় 9 এর পর আর একটা কমা দিয়ে আমরা 10 দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে দেখেন একবার সব চলে আসছে, 10টাই ফিল আপ হয়ে গিয়েছে। এখন যদি আমরা এখানে যদি চেঞ্জ করি, দেখেন এখানেও চেঞ্জ হচ্ছে, তাই না? এই যে চেঞ্জ করলাম, এখানেও চেঞ্জ হচ্ছে, আবার এখানেও আইডি চেঞ্জ করলে এখানেও চেঞ্জ হয়। তাহলে কি হলো, রেজাল্টের ক্ষেত্রে আমাদের
দুইটাই সমানভাবে কাজ করতেছে। তার মানে আমরা লোকেশনে যাইতেছি, সেটা কি আমরা বাসেও যেতে পারতেছি, সিএনজিতেও যেতে পারতেছি, হেঁটেও যেতে পারতেছি। আমরা দুইটা বিকল্প পথ দেখালাম, একই একই জায়গায় আমরা পৌঁছাতে চাচ্ছি। কিরকম, যে আমরা যদি এখানে যদি কোনো আইডি এখানে চেঞ্জ করি বা লিখেও দিতে পারি, আমি এখানে একটু ড্রপ ডাউনটা করে রেখেছি যাতে আইডিটা মানে খুব দ্রুত চেঞ্জ করা যায়। এই 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 ড্রপ ডাউনের সাথে কিন্তু এইটার কোনো সম্পর্ক নেই। আপনি এই জায়গায় আইডি যেভাবে ক্লিকলেই হয়েছে সেই আইডির এগেনস্টে এখানে ইনফরমেশন আসবে এখানেও, ঠিক আছে। তো আমি এইখানে ড্রপ ডাউনটা করে রেখেছি কি, যাতে আপনাদের দেখানোর জন্য একটু সুবিধা হয়েছে, আমরা দেন আন দেয়ার আইডিটা চেঞ্জ করতে পারলাম। না হলে কি হচ্ছে, আমাদের আইডিটা লিখতে গেলে সময় লাগতো। এই জন্য এখানে যে আইডিটা আমরা দিচ্ছি সেই আইডির এগেনস্টে এখানে কিন্তু তথ্য আসতেছে। এইটুকু কিন্তু আমরা বুঝলাম যে এই আইডির এগেনস্টে তথ্য আসতেছে, তো এখানেও আসতেছে এখানেও আসতেছে, তাহলে কাজ তো আমাদের একই হচ্ছে, তাই না? কাজ আমাদের একই, উদ্দেশ্য আমাদের একই, যে এখানে যে আইডি দেব এখানে সেই আইডি চেঞ্জ হবে, ওই একই ব্যাপার। এখানেও আইডি দিলে এখানে চেঞ্জ হবে, কিন্তু কি হচ্ছে আমরা দুই ভাবে করছি। একটা হচ্ছে দেখেন ভিলুকআপের ফর্মুলা দিয়েছে, ঠিক আছে, আর একটা কি আমরা ডি গেটের ফর্মুলা দিয়েছি। এখন আমরা ভিলুকআপটা জানি, কিন্তু ভিলুকআপ জানলে কিন্তু আপনার ডি গেট জানা লাগবেই এরকম কিন্তু কোনো ব্যাপার না। আপনি ডি গেটটা না জানলে কোনো সমস্যা নাই, ঠিক আছে এই ক্ষেত্রে। তো এখন যে ব্যাপারটা হচ্ছে, তাহলে ডি গেটটা কিভাবে কাজ করে, আমরা ভিলুকআপটা দেখলাম, ডি গেটটা কিভাবে কাজ করে আমরা সেটা দেখব। তো এর মাঝে আমি একটু বলি আপনাদের, সেটা হচ্ছে যদি আপনাদের কারোর এই যে ভিলুকআপ না জেনে থাকেন, হ্যাঁ, তারপরে ডিগেটটা দেখার পর যদি আবার কোনো প্রবলেম হয় যে আর একটু বুঝাইতে হবে, সেটা আমি বুঝিয়ে দেবো আপনাদের, ঠিক আছে। আমি আপনাদের প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করে দেবো, কারণ এখানে অনেকেই ভিলুকআপটাও জানেন না, জানলেও হয়তো করেন, ভালো বোঝেন না। আমি খুব সুন্দরভাবে আপনাদের এটা বুঝিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আমরা চলে আসি, আমরা একটু এক্সেলে চলে আসি। দেখেন, প্রথমে আমি এখানে তো ভিলুকআপ ইউজ করলাম, কিন্তু আমি কিন্তু আপনাদের খুব সুন্দর মতো বুঝাইনি, ঠিক আছে। এটা ভিলুকআপটা বুঝাইনি, কারণ হচ্ছে আমরা আগে ডিগেটটা বুঝি আর ভিলুকআপটা অপশনাল রেখে দিলাম। কারণ যদি প্রশ্ন থাকে ভিলুকআপটা বুঝাইতে হবে, আমি খুব সুন্দর মতো ভেঙে ভেঙে আপনাদের বুঝিয়ে দেবো। আগে আমরা ডিগেটটা বুঝি। তাহলে এখানে আমরা ডিলিট করে দিই, ঠিক আছে, এই পুরো তথ্যটা আমরা ডিলিট করে দিই। এখানে নতুন করে আমরা এখানে লিখবো ডিগেট ফাংশনটা। ডিগেট ফাংশনটা একটু অন্যভাবে আমাদের লিখতে হয়, স্ট্রাকচারটা একটু ভিন্ন। সেটা হচ্ছে প্রথমে লিখতে হয় ইকুয়াল দিয়ে ডিগেট, এটা সব ক্ষেত্রে দিতে হয়, ভিলুকআপের ক্ষেত্রে কিন্তু দিতে হয়। তো আমরা ডিগেটটাকে কল করে নিব এখানে, ঠিক আছে। ডিগেটকে কল করে নেওয়ার পর এখানে দেখেন এইটা যেটা দেখাচ্ছে এটা হচ্ছে ডেটাবেস, এটা দেখাচ্ছে এখানে লেখা ডেটাবেস, ঠিক আছে। এই ডেটাবেসটা কি, ডেটাবেস হচ্ছে সেইখান থেকে আমরা কোনো তথ্যকে অনুসন্ধান করে নিয়ে আসবো, কোনো ইনফরমেশন আমরা এখানে কল করে নিয়ে আসবো, সেটাই হচ্ছে ডেটাবেস। মানে যেখান থেকে আমরা আনবো কোনো ডেটা, যেখান থেকে আমরা আনবো সেটাই হচ্ছে ডেটাবেস। তো আমরা এখান থেকে ডেটাটা আনবো, তাহলে আমরা কি করব, এই যে আমাদের ডেটাবেস এখান থেকে আমাদের একদম লাস্ট পর্যন্ত এটা হচ্ছে আমাদের ডেটাবেস, মাস্ট বি লক করতে হবে এটা, ঠিক আছে। ডেটাবেসটা সিলেক্ট করার পর আমরা লক করে দিব, তাহলে এটা হয়ে গেল ডেটাবেস। প্রথম আমাদের সিনট্যাক্সটা কমপ্লিট। এরপর আমরা কমা দিব, কমা দেওয়ার পর এখানে লেখা আছে ফিল্ড, দেখেন ফিল্ড কি, ফিল্ড হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে ফিল্ড, একটা ফিল্ড, ঠিক আছে। এটা তো আমাদের আইডি, এটা দেওয়া লাগবে না। পরে যেটা আছে আমাদের ফিল্ড, এটা এই যে এখানে এরিয়া আছে, এই জন্য আমরা এখানে ফিল্ড এটা সিলেক্ট করে দিলাম। এরপর আমরা কি করব, কমা প্রেস করব। কমা প্রেস করার পর এখানে আছে ক্রাইটেরিয়া, দেখেন এই যে ক্রাইটেরিয়া কি, আমরা যে তথ্যের ভিত্তিতে আমরা এখানে তথ্য নিয়ে আসবো, ইনফরমেশন নিয়ে আসবো, যেটার ভিত্তিতে আমরা নিয়ে আসবো, সেটাই হচ্ছে ক্রাইটেরিয়া। তো এই জায়গায় ক্রাইটেরিয়া আমাদের কিন্তু সিলেক্ট করতে হবে, শুধু এইটা না, আইডিটা না, আমাদের সিলেক্ট করতে হবে এই যে আইডি, এমপ্লয় আইডি এবং মানে নেমে দুইটা, মানে হেডিংস এবং আইডি সহ, হেডিংস সহ আইডিটা সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। এবং এইটাকে সম্পূর্ণ লক করতে হবে, সম্পূর্ণ লক করতে হবে। এই যে লক কেন করতে হচ্ছে, কেন না করতে হচ্ছে, এই যে এইটা করলাম না, তারপর আগেরটা করলাম, এইটা করলাম না, আবার এইটা করলাম, হ্যাঁ, এই কেন করলাম না, এগুলো আমি বুঝাচ্ছি আপনাদের। জাস্ট আগে স্ট্রাকচারটা দেখেন যে ডিগেটটা কিভাবে আমাদের লিখতে হয়, ফর্মুলাটা আমাদের কিন্তু কমপ্লিট লেখা, ঠিক আছে। এরপর ব্র্যাকেট ক্লোজ করতে হবে,
ব্র্যাকেট ক্লোজ করে আমরা এন্টার দিলাম, দেখেন এখানে কিন্তু ওই তথ্যটা চলে আসছে, এরিয়া, শুধু আমরা এরিয়াটা আনছি না। এখন একটা জিনিস, সেটা হচ্ছে আমি একটু এই পাশে আসি, এখন কিন্তু আমরা এখান থেকে ধরে জাস্ট এইরকম ড্র্যাগ করে টেনে দিলেই কিন্তু সব তথ্য চলে আসে। এটা কিন্তু টানা লাগে নাই, ব্লু কাপে টানা লাগে নাই। আগে দেখেন এখানে কিন্তু সব তথ্য চলে আসলো, খুব সুন্দর। তাহলে ডিগেট ফাংশনটা আমরা যখন ইউজ করব তখন আমরা কিন্তু এইভাবে ইউজ করতে পারি ডিগেট। এখন দেখেন ডিগেটটা আমরা মোটামুটি বুঝলাম। এখন যদি আমরা কোনো কিছু চেঞ্জ করি, এখানে আইডি চেঞ্জ করলাম, এখানে কিন্তু ইনফরমেশন চেঞ্জ হচ্ছে। তাহলে ডিগেটের মূল উদ্দেশ্য কি, আমরা কখন ডিগেট করব, ডিগেট ফাংশনটা কখন ইউজ করব? তখনই ইউজ করব যখন আমরা একটা তথ্য দিয়ে ওই তথ্যের ভিত্তিতে তার ডিটেলিংটা আমরা, মানে টোটাল ইনফরমেশনটা আমরা কল করে নিয়ে আসবো, অনুসন্ধান করে একটা জায়গায় নিয়ে আসবো, তখন আমরা ডিগেট ইউজ করবো। এখন বলতে পারেন যে কোথায় ইউজ করা লাগে, ধরেন কথার কথা আপনি যে কোনো একটা জায়গায় এমপ্লয়ি ইনফরমেশন আপনার কাছে চাচ্ছে যে এই কত ডাবল কি 106, মানে এই যে এটা ধরেন 106, এই 106 মানে M100106, এই যে এমপ্লয়ি আইডি, এই এমপ্লয়ি আইডির টোটাল ইনফরমেশনটা আপনার কাছে একদম দেখতে চাচ্ছে। আপনার অফিসের বস বলতেছে এর টোটাল ইনফরমেশনটা আমাকে একটু দেখান। তো আপনি এটাকে এখানে বসিয়ে দিলে তার টোটাল ইনফরমেশনটা এখানে চলে আসবে। এই ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে, এই পারপাসে। এখন কথা হচ্ছে তাহলে কি ভিলুকাপটা কি দোষ করলো? না, ভিলুকাপ কোনো দোষই করে নাই, এটার কোনো দোষই নাই। এটাও আপনি ইউজ করতে পারেন, আবার এটাও ইউজ করতে পারেন, ঠিক আছে। তো এখন আমি আবার একটু দেখাবো, দেখি আবার আমি একটু মানে আপনাদের কাছ থেকে মানে ফিডব্যাক নিব যে কার কি অবস্থায় আছেন। আমি আবার দেখাই ডিগেটটা কি করতে হয়, ইকুয়াল ডি তারপরে জিইটি, হ্যাঁ, ডিগেট কল করে নিয়ে ডেটাবেস, প্রথম ডেটাবেসটা সিলেক্ট করতে হয়। ভিলুকাপের প্রথমে সিলেক্ট করতে হয় হচ্ছে লুকআপ ভ্যালু, মানে যে ভ্যালুটা দিয়ে আমরা তথ্য নিয়ে আসবো সেটা। দ্বিতীয়তে গিয়ে টেবিলারে সিলেক্ট করতে হয়, এইটা টেবিলারে, ভিলুকাপের টেবিলারে ডিগেটের ডেটাবেস একই, ঠিক আছে। ভিলুকাপে যেটাকে টেবিলারে বলা হচ্ছে, ডিগেটে সেটাকে ডেটাবেস বলা হচ্ছে। তাহলে আমাদের প্রথম হচ্ছে আমাদের ডেটাবেসটা সিলেক্ট করতে হবে। তাহলে আমাদের ডেটাবেস এটা হচ্ছে আমাদের ডেটাবেস। এই ডেটাবেসটা মাস্ট বি আমাদের লক করতে হয়, টোটাল সিলেক্ট করে লক করে দেবো, F4 প্রেস করলে লক হয়ে যায়, ঠিক আছে। এই যে লক হয়ে গেল, ডেটাবেসের কাজ শেষ, কমা দেবো, একটা কাজ শেষ হলে কমা। এরপর আমাদের কি ফিল্ড, ফিল্ড হচ্ছে আমাদের এই যে এইগুলো হচ্ছে ফিল্ড, হ্যাঁ, এই যে এইগুলো, এই যে এমপ্লয় আইডি, এরিয়া, ফুল নেম, এইগুলো হচ্ছে ফিল্ড। তাহলে এখানে বলতেছে ফিল্ড দিতে, তাহলে ফিল্ড হিসাবে আমরা এখানে কি দিচ্ছি, এটা হচ্ছে এরিয়া, ঠিক আছে। তাহলে আমরা এখানে এরিয়া দিয়ে দিলাম। এরপর আমরা কি করব, কমা দিব। এটাকে লক করা লাগবে না, কেন লক করা লাগবে না আমি একটু বুঝিয়ে দিই। সেটা হচ্ছে, আর এটাই বা লক করা লাগলো কেন, আমরা জানি যে একটা সেলের সঙ্গে যখন আমরা একটা সেলের কানেকশন করাই, ঠিক আছে, তখন কিন্তু ওই সেলের সঙ্গে একটা রিলেশন বা সম্পর্ক ক্রিয়েট হয়। তো ওই সম্পর্ক ধরে আমরা যখন কোনো সেলকে মানে সূত্র লিখে ড্রাগ করি ডান পাশে, বাম পাশে, নিচেই বা উপরে, সেক্ষেত্রে কিন্তু ওই রেফারেন্স থাকার কারণে ওই সেলটা কিন্তু ডান পাশে টান দিলে ডান পাশে সরে চলে আসে, নিচে টান দিলে নিচের দিকে, বামে টান দিলে বামের দিকে সরে চলে যায়। এই যে তার রেফারেন্সের জন্য যে মুভমেন্টের যে ব্যাপারটা, এই জিনিসটা কখন আমাকে মুভমেন্ট ফ্রি করে রাখতে হবে, যে সে যেন মুভমেন্ট করতে পারে, আবার কখন মুভমেন্ট করবে না, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। বোঝার পর তারপরে আমাদেরকে ডিসাইড করতে হবে যে তাহলে এই রিলেশনটাকে কি বা এই সেলটাকে কি আমরা এখন লক করব নাকি লক করব না। তাহলে আমি ওটাও বুঝাচ্ছি একটু ভালোভাবে, মানে মূল ব্যাপারটা হচ্ছে এখানে যে কেন লক করতে হয়, মূল ব্যাপার এটা। এইবার আমি আপনাদেরকে বোঝাবো যে লক আসলে কি বুঝে আপনি লক করবেন আর কি বুঝে লক করবেন না। লকের ব্যাপারটা হচ্ছে এটা, লকের ব্যাপার হচ্ছে আপনি লক করে দিলে তখন ও মুভমেন্টটা আর কন্টিনিউ রাখতে পারে না, মানে ওইখানে ফিক্সড হয়ে যায়, ওখান থেকে আর সরবে না, নড়াচড়া করবে না লক করলে। যেমন আমরা এ থেকে দেখেন যে A2 থেকে যে 36 পর্যন্ত, এই যে এখানে A2 থেকে এই যে A2 থেকে যে 36 নিচে পর্যন্ত, এই যে রেঞ্জটাকে আমরা ডেটাবেস যেটা, এটাকে আমরা দেখেন লক করে দিয়েছি, তার মানে এটা এখানে ফিক্সড করে রেখেছি। এইটা আমরা এই সূত্রটা ডান পাশ থেকে টেনে দিলে এটা কখনোই মুভ করে ডান পাশে আসবে না, এটা ফিক্সড করে রেখেছি। তাহলে আমরা ডেটাবেস প্রথমে সিলেক্ট করে দিলাম, এটাকে ফিক্সড করে দিলাম, এখানে ফিল্ড দিলাম, ফিল্ডটাকে আমরা ফিক্সড করলাম না। কারণ হচ্ছে আমরা চাচ্ছি যে এইটা যখন আমি ডান পাশে, এখন এই জায়গায় যে রেজাল্টটা আসবে এটা হচ্ছে এরিয়ার নামটা আসবে। তাহলে ডান পাশে আমার একটা
ফিল্ড আছে, সেটা কি ফুল নেম। তাহলে এখানে এরিয়ার নামে যদি আমার সিলেকশন থাকে এটা, তাহলে এখানে এরিয়ার নামটাই শো করবে আমার। তাহলে কি দ্বিতীয় কি নিচে ডান পাশে টান দিলে এখানে ফুল নেম আছে, তাহলে এটাও যেন সরে এখানে চলে আসে, ফুল নেমের কাছে চলে আসে। এটা যদি মুভ করে ফুল নেমের কাছে না আসে তাহলে তো ফুল নেম আসবে না। এই জন্য এটাকে আমরা লক করব না, ফিক্সড করব না, এটাকে ফ্রি রাখবো যেন মুভ করতে পারে। এই কারণে এটাকে আমরা লক করলাম না। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, তাহলে নিচের দিকে তো টান দিলে তো নিচের দিকে এটা সরে চলে আসবে, তাহলে তো হবে না। হ্যাঁ, ডিগেট নিচের দিকে কাজ করে না, শুধুমাত্র ও এই দিকেই কাজ করবে। ঠিক আছে, নিচেই কাজ করবে না ডিগেট। তাহলে আমরা কি করবো, এখানে কমা দিব, কমা দেওয়ার পর আমরা ক্রাইটেরিয়া দিব। তো ক্রাইটেরিয়া কিন্তু সাধারণভাবে আমরা একটা সেলকে এ পর্যন্ত দিয়ে এসেছি, তাই না? বিভিন্ন জায়গায় ক্রাইটেরিয়া, এখানে ক্রাইটেরিয়া হিসেবে দুইটাকে দিতে হয়। ঠিক আছে, একটা হচ্ছে এমপ্লয়ি আইডি এবং ওইটার হেডিংস, ক্লিয়ার? এইভাবে দিতে হয়। হ্যাঁ, এবং এইটাকেও লক করে দিতে হয়। কারণ কি? কারণ হচ্ছে এই যে এমপ্লয়ি আইডি এবং হেডিংস, এইটা যেন আমাদের ফুল নেমের ক্ষেত্রেও কিন্তু এইটা ফিক্সড থাকে, যে এই ফুল নেম এইটার এগেনস্টেই আনবে, এই আইডির এগেনস্টেই ফুল নেমটা আসবে। আবার ডেজিগনেশনের ক্ষেত্রেও এই আইডির এগেনস্টেই ডেজিগনেশন আনবে। এই জন্য কি আছে, এইটাকেও লক করে দিব। তার মানে আমরা দুইটা, প্রথম এবং লাস্টেরটা লক করলাম। একটা ডেটাবেস লক করলাম। ডেটাবেস লক করলাম কি কারণে? যে এইটা যেন এই ডেটাবেস থেকে অন্যদিকে মুভ করে না যায়, এর ভিতর থেকে আমার সব তথ্য আসতে হবে। এই জন্য এটাকে ফিক্সড করে দিলাম। আর লাস্টেরটা কি করলাম, এটা ফিক্স করে দিলাম, এই যে এই আইডির এগেনস্টে আসতে হবে। ঠিক আছে, তার মানে এই জিনিসটা এর ভেতর থেকে খুঁজে নিয়ে চলে আসবে। এরপর ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার। আমি কিন্তু আপনাদের কাছ থেকে প্রশ্ন নিয়ে তারপর আপনাদের মতো করে আবার বুঝাবো। ঠিক আছে, কোনো সমস্যা নেই, টেনশন করার কোনো কারণ নাই। এখন আমাদের একটা তথ্য বের হয়ে আসলো, এখন আমরা এটাকে টেনে দিই, সমস্ত তথ্য বের হয়ে গেল। দেখছেন, খুব সুন্দরভাবে, খুব সুন্দরভাবে কিন্তু আমাদের সমস্ত তথ্য বের হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এইবার আপনাদের আমি একটু কোশ্চেন্স নিয়ে নিই। ভিলুকআপটা অনেকেই জানেন না, তাদের কারোর জানার ব্যাপার আছে কিনা, এর ভিতর থেকে আপনাদের সঙ্গে একটু কথা বলে নিই যে কার কোন জায়গায় কি অসুবিধা হচ্ছে। ঠিক আছে, হ্যান্ড রেজ করেন, একটু কম করে করেন, আমাদের যেন আমরা কথাগুলো শেষ করতে পারি। ঠিক আছে, একজন কথা বললে আর একজন বলবেন না। আচ্ছা, হ্যান্ড রেজ করেছেন, আমি নাম বলতেছি না, যে কেউ একজন বলেন। জনি আহমেদ, জনি ফারুক। আহমেদ। আচ্ছা, বলেন, ওমর ফারুক ভাই বলেন। হ্যাঁ সরি স্যার, আমার একটা কোশ্চেন ছিল ডিগেটের ব্যাপারে। একটু যদি দেখান স্ক্রিনটা, জি, তাহলে কোশ্চেনটা বোঝা যায় আর কি। ডিগেটে যেমন আমরা আপনার এমপ্লয়ি আইডি কে ক্রাইটেরিয়া নিয়ে ডান পাশে আসলে 1 বাই 1 আমি সব ডাটাগুলো পেয়ে যাচ্ছি। জি, বিটুকে যেহেতু লক করে নেই, সেহেতু সে ড্র্যাগ করে সবগুলো নিয়ে নিচ্ছে। হুম, এইখানে কি এটা দুর্বলতা, যে সাপোজ আমি মূল ডাটাবেজের যে কলামগুলা, যে সিরিয়ালি যে নামগুলো আছে, যেমন এমপ্লয়ি আইডির পরে এরিয়া, তারপর ফুল নেম, এইভাবে আছে। হুম, আমি যেখানে নিচ্ছি ডাটাটাকে কল হুম। করতেছি, মানে গেট করতেছি, এখানে যদি কোনো কলাম গ্যাপ রাখি বা চেঞ্জ করি, ইন্টারচেঞ্জ, আই মিন এরিয়ার নামটা হয়তো পরে রাখলাম বা ডেজিগনেশন রাখলামই না, আচ্ছা, আমরা একটু বা দেখি আপনি যেটা বলতে চাইছেন, আমরা বুঝতে পেরেছি। আমরা এইটাকে যদি আমরা এখান থেকে টেনে এই জায়গায় নিয়ে আসি, ঠিক আছে, এখানে নিয়ে এসে আমরা যদি এই জায়গায় এখন টেনে দিই, জাস্ট এইভাবে টেনে দিই, টেনে দিয়ে এইখানে যদি আমরা ইন্টারচেঞ্জ করে ফেলি, আর এখানে যদি আমরা এরিয়া দিই, আপনি তো এরকম বলতে চাইছিলেন না? Sorry, জি 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 যে এটা পরে নাই। হ্যাঁ, ইন্টারচেঞ্জ করলে দেখেন এটার কোনো দুর্বলতা নাই। এখানে ইন্টারচেঞ্জ করলে আমরা সেক্ষেত্রে কি করবো, জাস্ট আমরা তো এই ফিল্ডটাকে এখানে দেখিয়েছিলাম, আমরা এখন ফিল্ডটাকে এখানে দেখিয়ে দিব। ঠিক আছে, ক্লিয়ার? এই যে এখানে দেখিয়ে দিলাম ফিল্ডটা, ফিল্ড এই যে ফিল্ড, এটাকে আমরা এখানে দেখিয়ে দিলাম। এখন কি হবে, এখানে যেটা থাকবে সেটা এখানে ইন্টারচেঞ্জ করে নেব আমাদের। ক্লিয়ার ওমর ফারুক ভাই? হ্যাঁ দাদা আমার একটা কোশ্চেন, দুইটা কোশ্চেন ছিল। জি, আচ্ছা, একটা হচ্ছে লক করাটা আমি বুঝি না, মানে লক কিভাবে করছেন এটা জানি না। আরেকটা হচ্ছে বাটন যেটা অ্যাড করছেন, এই বাটনটা আসলে কিভাবে অ্যাড করছেন, এই দুটো যদি একটু দেখাই দিতেন। আচ্ছা,
বাটন মানে ওই যে ড্রপ ডাউন, মানে ক্লিক করলে নিচে ইয়েগুলো চলে আসতেছে, তাই না? রাইট, ড্রপ ডাউনটা আর হচ্ছে লক যে করছেন না, লক করাটা বুঝি না দাদা, আচ্ছা, কিভাবে ঠিক করতে আছে। হয়? প্রথমে সহজ জিনিসটা আপনাকে বুঝিয়ে দিই, সেটা হচ্ছে যে এই যে ড্রপ ডাউন যেটা করা হয়েছে, হ্যাঁ ধরেন এই যে এই জায়গায় কিন্তু কোনো ড্রপ ডাউন নাই, দেখছেন তো? এই যে এখানে, Right, right. এখানে না, এই যে এখানে যেমন ক্লিক দিলে এই যে চিহ্নটা আসে, এখানে কিন্তু ক্লিক দিলে আসে না। তাহলে আমরা যদি এখানে তৈরি করতে চাই, তাহলে কার্সারটা এখানে রাখবো, রেখে আমরা যেহেতু এমপ্লয় আইডি দিয়ে ড্রপ ডাউনটা করেছি, জাস্ট আমরা চলে আসবো ডেটাতে, ডেটা থেকে এসে আমরা এই যে ডেটা ভ্যালিডেশন এখানে আসবো, এখান থেকে এই যে অ্যালাউ থেকে এনি ভ্যালু সিলেক্ট করা থাকে, আপনি এনি ভ্যালু সিলেক্ট না করে লিস্ট সিলেক্ট করে দিবেন, দেন সোর্সে চলে আসবে। সোর্সে এসে আমি যেভাবে করছি এখানে লিখেও করা যায়, কমা দিয়ে দিয়ে লেখা যায়, তো এতগুলো আইডি আমি এখানে লিখবো না, হ্যাঁ না লিখে কি করে এখানে লিখাও যায়, আবার এখানে এই যে আইডি গুলো সিলেক্ট করে দেওয়া যায়। ঠিক আছে, আমি যে জিনিসটা সিলেক্ট করে দিব এবং ইন্টার দিয়ে দিলাম, এখন কিন্তু এখানে কিন্তু ড্রপ ডাউন তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এই যে দেখেন, এই যে ক্লিক করলে ড্রপ ডাউন তৈরি হয়ে যায়। ঠিক আছে, এইভাবে ড্রপ ডাউনটা তৈরি করতে হয় প্রথম। দ্বিতীয়ত হচ্ছে লকের যে ব্যাপারটা, লক যে ব্যাপারটা আমি বলি, দেখেন একটু খেয়াল করেন, আমরা যদি ধরেন একটা ফর্মুলা লিখতেছি, ফর্মুলা লিখতে গেলে তো ইকুয়াল দিতে হয়, তো আমি ইকুয়াল দিয়ে দিলাম, ইকুয়াল দিয়ে আমি একটা কাজ করি, আমি এই যে এরিয়া এইখানে একটা সিলেক্ট করে ইন্টার দিলাম। এখন এই জায়গায় যদি আমি এইদিকে টেনে দিই, তাহলে এখানে কি আসে? এখানে কি এরিয়া আসে? না, এখানে নাম চলে আসছে, কেন পরের আসলো? পরের ইয়েটা চলে আসছে। নামটা কেন আসলো? এটা ওই যে ভ্যালিডেশনের কাজ করা বিধায় আসছে মনে হয়। না না না, আমি এখানে টেনে দিলাম, এখানে তো এরিয়া সিলেক্ট করে দিলাম, তাই না? জি, এই ঘরে আমি এরিয়া সিলেক্ট করলাম, তাহলে আমি যদি এই সূত্রটা এখানে নিয়ে আসি, তাহলে আমি তো সিলেক্ট করছিলাম এইটাকে, তাহলে এখানে এইটাই তো আসার কথা নাকি? এই যে এই এরিয়াই তো আসার কথা। রাইট রাইট। কেন এটা আসলো? কারণ লক করা নাই তাই। লক করা নাই। এইবার দেখেন, আসার কারণটা হচ্ছে রেফারেন্স। মানে আপনি যদি আপনার একটা বাচ্চাকে সঙ্গে নিয়ে মার্কেটে যান, তো ওই বাচ্চা কিন্তু আপনাকে ফলো করে কিনা? রাইট স্যার। আপনি যেদিকে যাচ্ছেন সেও সেদিকে যাচ্ছে, আপনি যেখানে ডাইনে গেলে ডাইনে যায়, এই ডান পাশের দোকানে গেলে ডান পাশে যাচ্ছে, বাম পাশের দোকানে গেলে বাম পাশে। একটা কি এটা সাধারণত তার সঙ্গে আপনার একটা সম্পর্ক তো আছে, তাই না? সম্পর্ক তৈরি হয়েছে। যদি আপনার বাচ্চা হয় তাহলে তো একদম জন্মের থেকে আপনার সাথে সম্পর্ক। যদি আপনার বাইরের লোক হয় তাহলে কি হয়েছে, আপনি তাকে ডেকেছেন যে ভাই তুমি একটু আমার সঙ্গে আসো, আমি একটু মার্কেট করব, এই যে ডেকে নিয়ে আসলেন না, এটার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তো এই যে এইগুলোর সঙ্গে এই ছেলের সঙ্গে এই ছেলের জন্মলগ্ন থেকে তো সম্পর্ক নাই, এটার সাথে কি এর কোনো সম্পর্ক ছিল? আমরা যখন সম্পর্কটা তৈরি করলাম, একটা লিঙ্ক করে তৈরি করলাম যে এখানে, তখনই কিন্তু একটা সম্পর্ক তৈরি হয়েছে, তখন এর সঙ্গে এর একটা কানেকশন হয়ে গেল। তার মানে এখানে যা হচ্ছে দেখেন, আমি যদি এখানে 1 দিই, এখানে 1 হয়ে যাচ্ছে, তার মানে এ যেদিকে যাবে ও সেদিকে যাচ্ছে। এইবার দেখেন বিষয়টা, সেটা হচ্ছে তো তাহলে এ যদি এইদিকে টেনে যায়, মানে এই ব্যক্তি, মানে আপনি চলে আসলেন ডান পাশের একটা দোকানে, তাহলে এও তো চলে আসবে ডান পাশের দোকান, তো ডান পাশের দোকানে কি আছে, এর সোজাসুজি তো এইটা ছিল, তাহলে এর সোজা নেম আছে। এই দেখেন, আমি যদি ডাবল ক্লিক করি, এই সিলেকশনটা এখানে চলে আসছে, আসলে ছিল এখানে। এই দেখেন, আমরা যখন শুরু করি তখন এখানে ছিল, আমরা ডান পাশে টেনে দিলে এটা ছিল। এইটা হয় হচ্ছে কি অ্যাবসলিউট সেল এবং সেল রেফারেন্স। ঠিক আছে, এইগুলোর কারণে, সেল রেফারেন্সের কারণে এরকম হয়। তো আমি যদি আরো একটু সহজ করে বোঝাই, সেটা হচ্ছে যে কম্পিউটার অটোমেটিক, ওর ভিতরে যে এআই আছে, ও অটোমেটিক ধরে নেয়। কি ধরে নেয়? ধরে নেয় হচ্ছে যে এইটা যদি এইটার সঙ্গে রিলেশন হতে পারে, তাহলে এই দিকে এক ঘর টেনে নিয়ে আসা মানে, এই দিকে সরে আসা মানে এটাও এর সঙ্গে রিলেশন হবে। ও অটোমেটিক্যালি এটা ধরে নেয় এবং তার জন্য কি করে, ওই রেজাল্টকে এখানে শো করে দেয়। মানে এইটার সঙ্গে সঙ্গে এই উপরে যত আছে সব ওই এক ঘর করে করে ও এদিকে ডান পাশে সরতে থাকে। আমরা যদি কখনো মনে করি যে এইটা ডান পাশে সরবে না, এই রেফারেন্সটা থাকবে না, তখনই আমাদের একটা লকের যে ব্যাপারটা ওই যে বলি সেটা প্রয়োজন হয়। কেমন? এইটাকে যদি আমরা দেখেন, এই যে এখানে লেখা কি M10, এই M10 কে যদি আমরা এখানে এই M10 এর আগে এখানে যদি আমরা একটা ডলার সাইন দিয়ে দিই, এই যে এটাকে বলা হচ্ছে ডলার সাইন, ওই যে 4 এর উপরে থাকে, আর 10 এর আগে যদি আমরা একটা ডলার সাইন দিয়ে দিই, এখানে কিন্তু ডলার সাইন দুইটাকে দিচ্ছে, একটা হচ্ছে কলাম আর একটা হচ্ছে রো। কলামটা হচ্ছে M আর রোটা হচ্ছে 10। এখন রো কিভাবে বুঝবেন? রো হচ্ছে আমাদের 1 2 3 এই সংখ্যা হিসাবে থাকে। যদি এর ভিতরে কোনো জায়গায় সংখ্যা থাকে তাহলে বুঝবেন যে সেটা হচ্ছে রো, তার মানে এই যে 10 এটা হচ্ছে 10 নাম্বার রো, আর এম হচ্ছে M কলাম, এই যে এই কলাম। ঠিক আছে, তাহলে এই সেলটার নাম হচ্ছে কি M10, এটা আপনারা সবাই জানেন M10, এটা হচ্ছে M10। তাহলে M10 এর সঙ্গে এর একটা রেফারেন্স আছে,
তো ওইটাকে কি করলাম, আমি এইটাকে লক করে দিলাম, এমটাকেও লক করে দিলাম, আবার 10টাকেও লক করে দিলাম। তার মানে কি, তার মানে হচ্ছে 10টাকে লক করা মানে রোদ দিকে, মানে আমি যদি নিচেই কখনো টেনে দিই তাহলে কিন্তু নিচেই আসবে না। ঠিক আছে, আমি একটু আপনাকে শুধু কলামটাকে লক করে দিয়ে বোঝাই। কলামটা লক করে দিলাম একটা। এখন দেখেন আমি যদি ডান পাশে যতই যাই সব এরিয়া দেখাবে, দেখেন সব জায়গায় এরিয়া। তার মানে কি, আমি এখানে আসলে ডাবল ক্লিক করলে দেখেন এই জায়গায় ও সিলেক্ট করে রাখছে, ওই যে একটা জায়গায় ফিক্সড করে দিচ্ছে আমরা রোর ক্ষেত্রে। কিন্তু আমরা যদি এখন নিচে আসি, দেখেন এখানে কিন্তু মাগুরা শো করে, নিচে নেমে আসছে। তাহলে এটাকেও যদি আমরা লক করি, এটা হচ্ছে রো, তাহলে আমরা এখানে কি করব, এই যে ডাবল ক্লিক দিয়ে ভিতরে গিয়ে এই যে 10 এর আগে আমরা এটাকে লক করে দিব। এটাকে বলে হচ্ছে ডলার সাইন। ডলার সাইন দিলে লক হয়ে যায়। এখন এন্টার দিই। এখন যদি আমরা নিচে যাই, এটাও কিন্তু সব ওই এরিয়াই দেখাবে। তার মানে আমরা এই এরিয়া ফুলফিল লক করে দিয়েছি। ও ডান নিচের দিকেও যেতে পারবে না, ডান পাশেও যেতে পারে না, বাম পাশেও যেতে পারবে না, উপরেও যেতে পারবে না, সব লক করে দিই। এখন লকের ব্যাপারটা তো বুঝলেন। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে লকটা কেন করব আর কেন করব না। হ্যাঁ, এখন এই জায়গাতে একটা ব্যাপার দেখেন, এখানে এখানে যদি আমরা এই যে সূত্রটা আমরা এখানে লিখেছি, এখন এইটাকে ধরে ধরেন টেনে আমি এই সবগুলো ডিলিট করে দিলাম। আমি টেনে নিয়ে ধরেন আমি একটা ঘরে এদিকে নিয়ে আসছি। যখন এদিকে নিয়ে আসছি তখন এখানে এই মানে কি জাকির হোসেন না হয়ে এটা ঝিনাইদা আসলো কেন? কারণ দেখেন এই সিলেকশনটা এরিয়ার উপরে আছে, আর এটা কি ছিল, এটা ছিল হচ্ছে ফুল নেমের উপরে, এই জন্য নেম আসছে। ঠিক আছে, তাহলে এই যে আমরা টেনে দিচ্ছি, তাহলে এই যে সিলেকশনটা আমাদের যে ফিল্ডটা চেঞ্জ হয়ে এখানে চলে আসতেছে, এই জন্য রেজাল্টটা সঠিক আসতেছে। আমরা যদি এইটা লক করে দিতাম, দেখেন এইটাকে যদি আমরা এই যে ফিল্ড যেটা কি বলে আমাদের কোনটা ছিল যে M2, দেখেন এই যে M2, এই M2টাকে যদি আমরা লক করে দিই, ঠিক আছে আমরা লক করে দিলাম, দেখেন M2টাকে লক করে দিয়ে এখন যদি আমি টেনে দিই, যত জায়গায় টেনে দিব সব জায়গায় কিন্তু ওই শুধু ওই জাকির হোসেনই থাকবে। দেখেন সব জায়গায় জাকির হোসেন। কারণ কি, আমরা এখানে ক্লিক করি, দেখেন এই জায়গায় সূত্রটা আসছে, বাট ফুল নেমের জায়গায় ফুল নেমে আসছে। কিন্তু এইটা যদি কখনো আমরা এই জায়গায় নিয়ে আসি বেসিক স্যালারি টেনে, তাহলে কিন্তু বেসিক স্যালারি শো করবে। দেখেন এই যে বেসিক স্যালারি শো করবে। তাহলে এইটাকে যদি আমরা লক করে দিই তাহলে তো এটা আসতে পারে না। আর যদি লক না করি তাহলে কিন্তু এটা একটা একটা করে সরে সরে চলে আসে, এবং যেটার উপরে হেডিংসটা যা পাই সেই হেডিংস এর এগেনস্টে আমাদের রেজাল্টটা দিয়ে দেয়। এই জন্য কি হবে, আমাদের এইটাকে লক করা যাবে না। এই যে এটাকে আমরা লক করব না, ঠিক আছে, এটাকে আমরা লক করব না। লক না করে এন্টার দিব, তাহলে কি হচ্ছে, আমাদের এই এক ঘর করে করে আমি যত ঘর যাব ওই ফিল্ড তত ঘর সরে আসবে। এই যে দেখেন এটা এই সোজা চলে আসছে, আবার এখানে দেখেন এখানে আছে। এই জন্য কি হচ্ছে, আমরা এর ক্ষেত্রে আমরা লক করব না। কিন্তু আমরা এইটার ক্ষেত্রে কেন লক করলাম, মানে এটা দেখেন এই যে এটা লক করে দিচ্ছি। এটা কি L2 থেকে কত L3, দেখেন এই যে L2 থেকে L3 এটা কিন্তু লক করে দিয়েছে। এই যে এইটুকু অংশ লক করে দিয়ে, কারণ এই যে তথ্যটা আমাদের যদি এইটাও এই এমপ্লয় নেম আমাদের যদি এই এরিয়াতে আমরা যখন এইদিকে টেনে দিলাম এইটাও যদি সরে, এই যে এটা যদি সরে এক ঘর এখানে চলে আসে, তাহলে কিন্তু আমাদের রেজাল্ট আসবে না। ঠিক আছে, আসবে কি আসলো, এই যে দেখেন, আচ্ছা রেজাল্ট আসলো, আসার কারণ আছে। কারণ হচ্ছে যে এই ফুল নেম আর এই জাকির এইটাকেও মানে মার্ক করে ফেলছে। ঠিক আছে, এইখানে এসে কি করতেছে, ফুল নেম জাকির এইখানে এইটার সঙ্গে ধরতেছে। ঠিক আছে, এই যে ফুল নেমের সঙ্গে ও ধরতেছে, ধরে এই যে জাকির কই গেল, এই যে জাকির এর সঙ্গে ধরে কিন্তু তথ্যটা নিয়ে আসতেছে ঝিনাইদা। ঠিক আছে, এই যে কই গেল ঝিনাইদা নিয়ে আসতেছে, ঝিনাইদা নিয়ে আসতেছে। ঠিক আছে, এই যে 6, এই যে ঝিনাইদা 666, এই যে ঠিক আছে, এই যে ঝিনাইদা এটা নিয়ে আসতেছে। তাহলে যদি এটা মানে এটা হচ্ছে কাকতালীয়, আপনার মিলে গেছে। যদি না মেলে, এটা এরকম না হয়, তাহলে তো রেজাল্ট আসবে না, উল্টাপাল্টা। এই জন্য কি হচ্ছে, আমাদের সবসময় এইটাকে লক করে রাখতে হবে। ঠিক আছে, এটা এমপ্লয় আইডিটাই যেন প্রত্যেকটা ফিল্ডের ক্ষেত্রে ও এমপ্লয় আইডি দিয়ে সার্চ করে যেন নিয়ে আসতে পারে। কেমন, যে ডেজিগনেশনটা আনবে, তাহলে বলতে যে এইটার ডেজিগনেশন আনবো তো তাহলে কি কোন মানে কিসের উপর ভিত্তি করে, সেটা বলতেছে কি এমপ্লয় আইডির উপর ভিত্তি করে এই এমপ্লয় আইডির ডেজিগনেশন কি। ঠিক আছে, কারণ এই যে জাকির তো দুইটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে, সেক্ষেত্রে কোন জাকির এটা আনবে, কিন্তু এমপ্লয় আইডি তো একটাই থাকে। এই জন্য এমপ্লয় আইডিটা যেন সব ফিল্ডের ক্ষেত্রেই একই এমপ্লয় আইডি থাকে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এই জন্য আমরা এটাকে লক করে দিব। আর নিচেরটা ফিল্ডটাকে আমরা লক করব না, যাতে আমরা টেনে দিলে পরে এইদিকে চলে আসে। আর দ্বিতীয় হচ্ছে আমাদের থাকে কি, ওই যে ডেটাবেস। হ্যাঁ, এই ডেটাবেসটাও আমরা লক করব, কারণ ডেটাবেস লক না করলে এটাও কিন্তু দেখেন, আমি একটা জিনিস দেখাই,
আমি এখানে ইকুয়াল দিলাম, দিয়ে আমি যদি আচ্ছা এখানে না এখানে দেখিয়ে দিই, এই ডেটাবেসটাকে আমরা যদি লকটা ছেড়ে দিই, এই লকটা আমরা ছেড়ে দিলাম, হ্যাঁ ছেড়ে এন্টার করলাম, সরি লকটা ছাড়া হয়নি, লকটা ছেড়ে দিলাম, ছেড়ে এখন যদি আমরা এইটাকে ধরে একটু টেনে দিই, দেখেন এই জায়গায় রেজাল্টটা আসে নাই। কি কারণে আসে না? আমরা যদি ডাবল ক্লিক করি দেখেন এই যে রেঞ্জটা আমাদের এখান থেকে ছিল ও সরে চলে আসছে এখানে এক ঘর, আমরা এক ঘর সরিয়েছি, এক ঘর সরে আসছে। এখন যদি আমরা এইদিকে চলে আসি দেখেন এইখানে যদি আসি দেখেন কত ঘর সরে চলে আসছে, দেখছেন? এই যে এটাকে দেখেন, এই যে এটা সরে চলে আসে, এটা এইভাবে সরে আসে, এই যে এক এক করে সরে চলে আসে, এই যে এইভাবে, হ্যাঁ যে এইভাবে একটা একটা করে, এই যে একটা একটা করে এইভাবে সরে চলে আসে এরকম করে। তাহলে সরে চলে আসলেও তো আমাদের এই যে এইখানে থাকে না, আমাদের তো এটাকেও থাকতে হবে, এইটার ভেতর থেকেই তো এইটা দিয়ে খুঁজবে, তাহলে সরে চলে আসলে তো হবে না। এই জন্য আমরা কি করব, এই জন্যই আমরা লক করব, ঠিক আছে? আর লকের সিস্টেম হচ্ছে সরাসরি আমরা F4 প্রেস করলে ফুলফিল লক হয়ে যায়, আর আমরা যদি একটা একটা করে লক করি তাহলে আমরা $সাইন আলাদা আলাদা ভাবে দিয়ে লক করতে পারি। কেমন? ক্লিয়ার ভাইয়া? জি দাদা, ক্লিয়ার, থ্যাংক ইউ দাদা। ওকে, ওয়েলকাম। এরপর কি আছেন বলেন? জনি ভাই বলেন, জনি আহমেদ। সরাসরি আনলক করে, আনলক, আনলকটা কিভাবে করবে দাদা? আনলক না, আচ্ছা আচ্ছা, আনলকটা করে হচ্ছে, সেটা হচ্ছে এই যে দেখেন আমাদের এই যে এখানে আমি উপরে না দেখাই এখানে দেখাই, এই যে এইখানে যে আমাদের আনলক আছে না, লক করা আছে না, এই যে এইটার ভিতরে যে $সাইন গুলো দেখতে পারতেছেন, $সাইন, ওই যে এস দিয়ে ওই যে কাটা কাটা, এই $সাইনটা আপনি এখানে এসে এইভাবে তুলে দিতে পারেন, ঠিক আছে? এইভাবে কেটে দিতে পারেন, এই যে এর বাম পাশে এসে এই যে ব্যাক স্পেস দিয়ে কেটে দিতে পারেন, ঠিক আছে? অথবা আপনি কি করতে পারেন, অথবা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে এখানে এসে আপনি এটা সিলেক্ট করে নিয়ে, সিলেক্ট করে আপনি F4 প্রেস করেন একবার, দেখেন একটা চলে গেছে, আবার প্রেস করেন, আবার এই পাশেরটা চলে গেছে, আবার প্রেস করেন, এই যে চলে গেল, ঠিক আছে? আবার প্রেস করলে কিন্তু আবার চলে আসবে, এই যে চলে আসলো, আবার প্রেস করেন, একটা চলে গেল, আবার প্রেস করেন, এইটা চলে গেল, আবার প্রেস করেন, একদম চলে গেল। বুঝতে পারছেন? ক্লিয়ার? দাদা আমার এক্সেলে ইয়া আসতেছে না, ডি গেট আসতেছে না। আমি যদি ডিগেট না আসে জি। তাহলে হচ্ছে আপনার হচ্ছে ওল্ড ভার্সন আছে, এই কারণে একটু আসতেছে না ভাইয়া। ওর ওই যে দাদা ওই দিন যে নিলাম আমি আহসানুল্লাহ, আমি তো আচ্ছা যে আচ্ছা, এখন আমি ট্রাই করতেছি তো, ওই যে এখন এই সূত্র দিলে ওইটা আসে না, ডি গেটটা আসে না। ডিগেট ইকুয়াল দিলে ডিগেট দেখাচ্ছে না? না না না, এই আচ্ছা ইকুয়াল ঠিক দিলে। আছে, ঠিক আছে, ঠিক আছে, আপনি একটু পরে বলেন তাহলে আমাকে, হ্যাঁ ক্লাসে আচ্ছা আচ্ছা পরে। আচ্ছা ঠিক আচ্ছা, আছে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এরপর কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জনি আহমেদ বলছিলাম ভাই। জি জনি ভাই। দাদা ওই যে আমি মোবাইলে দেখতেছি বুঝছেন, জি ওই জি, ল্যাপটপে অন করতে গিয়ে ইউজার আইডি যাচ্ছে। আমি আজকে প্রথম জয়েন করলাম তো হ্যাঁ একটু আসলে কনফিউজড। আমি চাচ্ছিলাম যে মোবাইলে দেখে দেখে আমি যাতে ল্যাপটপের আপনাকে ফলো করতে পারি। হুম, মানে ল্যাপটপে অন করতে গেছি ওখানে ইউজার আইডি যাচ্ছে। তো আপনি তো ক্লাসটা চালু করে দিয়েছেন, তো আমি আর ওখানে ঢুকি নাই। মোবাইলে দেখতে একটু সমস্যা হচ্ছে, ফুল স্ক্রিন হয় না। আপনি যখন এদিক ওদিক যান খুব স্পিডলি যাচ্ছেন, তো আমি ক্যাচ করতে পারতেছি না, এই সমস্যাটা এটাই। আচ্ছা আর এমনি তাহলে ফর্মুলা আপনি যেগুলো বলছেন এগুলো মোটামুটি বুঝছি আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, জি যখনই আপনি সমস্যা করবেন ওই যে আমাদের হটলাইন নাম্বার আছে না, ওইখানে ধম করে জি একটা জি। কল করবেন, কল করলে আপনার থাকতে থাকতে ক্লাসে থাকতে থাকতে ওরা আপনার সলিউশনটা বলে দিতে পারবে, ঠিক আছে? ও, লাইভে থাকাকালীন? হ্যাঁ আপনি যে ক্লাসে আছেন না, এখনো যদি কোনো প্রবলেম ফেস হুম করেন যে আপনি ঢুকতে পারতেছেন না, কোনো ইস্যু হচ্ছে, হুম। আপনি তো নক করেন ওখানে আমাদের হটলাইনে, কোনো সমস্যা নেই। ওকে ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, হেলাল উদ্দিন ভাই বলেন। দাদা জি হেলাল উদ্দিন ভাই। অনেক ধন্যবাদ, অনেক সুন্দর করে বোঝান আপনি, এই ক্যাপাসিটি অনেকের থাকে না। যাই হোক, ওই যে আমি যেটা জানতে চাচ্ছি যে যে ক্রাইটেরিয়াতে হুম, আপনি আমরা যে ওই যে ডাটাবেজের ওইখান থেকে যদি নেই, না হুম, নিয়ে আপনি ওই পাশের থেকেই নিলেন কেন? নিলাম, হ্যাঁ এইটা এটাতে প্রশ্ন। সুবিধা আছে, হ্যাঁ এইটাতে যদি আপনি পাশের থেকে নেন, পাশের থেকে নিলে একটা সুবিধাটা কি, যে এই ফিল্ড গুলো যদি আপনি কখনো চেঞ্জ করেন, মানে এই ফুল নেমটা আপনি চাচ্ছেন কি যে এইখানে দেখবেন এই জায়গায়, তাহলে ফুল নেমটা এখানে দেন, এই জায়গায় নামটা শো করবে, ঠিক আছে?
জি যেখানে দিবেন সেটা ইমেল আইডিটা আপনি চাচ্ছেন যে প্রথমে আনবেন, ঠিক আছে, নেন এখানে দেন, এই যে ইমেল আইডি দেন, এখানে ইমেল আইডিটা শো করবে, এই যে এরকম এইটাতে দিলে এই সুবিধাটা। আর আপনি যদি এখানে দিয়ে দেন তাহলে কি হয়, এইটা ধরে নেয় যে এই এই অনুযায়ী আপনার এখানে আছে, তাহলে আপনি এখানে চেঞ্জ করলে তখন এখানে চেঞ্জ হয়। তো সাধারণভাবে কি করবেন, আপনারা এখানে দিয়ে দিয়েন, ঠিক আছে, জি এখানে দিয়ে দেন। যেমন ওই যে আমরা ওই ভিলুকাপে ম্যাচ ফাংশন দিয়ে করেছিলাম, কখনো খেয়াল করছেন? জি ওইটার মতো এটা কাজ করে, ম্যাচ ফাংশনের মতো, ঠিক আছে। ভিলুকাপে যেমন আমরা ম্যাচ ফাংশন দিই ওই লুকআপ কলাম ইন্ডেক্স নাম্বারের এগেনস্টে, পরিবর্তে আমরা যখন ম্যাচ ফাংশনটা দিই, ঠিক এখানে ওই ম্যাচ ফাংশন দেওয়া লাগে না, সরাসরি এখানে ফিল্ডটা দেখাই দিলেই হয়। এটা থ্যাংক ইউ দাদা। ওকে, ওয়েলকাম। দাদা ভিলুকাপটাও একটু দেখাই দিন। ভিলুকাপটা দেখাই, আচ্ছা ঠিক আছে, একটু পরে দেখাই। আলামিন ভাই বলেন, কিছু বলতে জি চাচ্ছেন? দাদা, আমি যেটা জানতে চাচ্ছি যে এইটা ডিগেট কি তাহলে ভিলুকাপ এক্সলুকাপের আপডেটেড ভার্সন? না 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 না, এটা হচ্ছে তাহলে difference এটা কোথায় আবার ডিফারেন্টটা হচ্ছে আচ্ছা দেখেন, ডিফারেন্টটা হচ্ছে যে আমরা যদি ভিলুকাপ এখানে করলাম, তাই না, ভিলুকাপ করে আমরা যদি এখানে ধরেন ইমেল আইডিটা এখানে, যেমন ইমেল আইডি নিয়ে আসলাম, ইমেল আইডি এখানে চলে আসলো, আমরা যদি এখানে ইমেল আইডিটা আনি তাহলে কিন্তু এখানে ইমেল আইডিটা আসবে না, এখানে দেখছেন আসে না, বুঝতে পারছেন? এইটার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, হেডিংস এর সঙ্গে আমাদের এই ভিলুকাপের সম্পর্ক হচ্ছে এই যে নাম্বারগুলোর সাথে সম্পর্ক। আর ডিগেটে আচ্ছা। কিন্তু এই নাম্বারগুলো ব্যবহার করা হয়নি, ব্যবহার করা হয়েছে এই যে ফিল্ড ব্যবহার করা হয়েছে, ওই নাম্বারের পরিবর্তে ফিল্ড ব্যবহার করা হয়েছে। এই ফিল্ডটার এখানে যে ফিল্ড থাকবে সেই ফিল্ড এখান থেকে ইমেল আইডি, এই যে ইমেল ফিল্ড আছে না, এইখান থেকে ও কি করবে, খুঁজবে, এখান থেকে খুঁজে দেখবে যে ইমেল আইডি কোথায় আছে, এইখানে এসে এই ইমেল আইডি কে খুঁজে এই যে তথ্যটা আছে আইডি, এই আইডির কাছে চলে যাবে, ঠিক আছে, 6 নাম্বার আইডি, এই যে 6 নাম্বার আইডির কাছে গিয়ে ও এইটাকে নিয়ে কপি করে নিয়ে এখানে বসাই দিবে। সাধারণত আমি বলতেছি আর কেউ কপি করে নিয়ে বসাই দিবে, আসলে ও কল করে নিয়ে চলে আসে ওকে, বুঝতে পারছেন? ও সে পুলিশে দড়ি, কোমরে দড়ি বেঁধে ধরে নিয়ে আসার মতো নিয়ে আসে। না, আমি আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম যে হ্যাঁ, ভিলুকাপ কলাম নাম্বার দিয়ে কাজ করে, এ হলো হেডিং নেম, হেডিং ওয়ার্ডটা দিয়ে কাজ করে, বাট আমি বলছি যে ফাংশনটা কি সেমই হচ্ছে না? আমি ভিলুকাপ বা এক্সলুকাপ দিয়ে যে কাজটা করতে পারি। আমি তো আপনাকে না, সবাইকে প্রথমেই বলেছি আমি যে আমরা, আপনি কি কথাটা শুনছিলেন এক্সাম্পলটা? না, মিস করছি, sorry, আমরা বাইকে যেতে পারি, আমরা বলেছিলাম কি যে আমরা বাইকে যেতে পারি, জি, একটা জি। জায়গায়, আমি বাসে যেতে পারি, আমি এটাই যেতে পারি, তো যে যেটাই যেতে পারে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের এইখানে এই তথ্যটা আনা, আমি ডিগেট দিয়েও আনতে পারি, আমি ভিলুকাপ দিয়েও আনতে পারি। জি এক্স্যাক্টলি, আমার ঠিক আছে দাদা, আমি সরি, আমি মিস করছিলাম। ওইটা মিস করছেন, আচ্ছা যাই হোক, তাহলে বুঝতে পারছেন তো, মানে হ্যাঁ, আমরা এখন clear। আমাদের উদ্দেশ্য এক, যে আমার এখানে তথ্য আনতে হবে, তাইলে আমরা কি করলাম, কেউ ভিলুকাপ দিয়ে আনতেছে, কেউ ডিগেট দিয়ে আনতেছে, ঠিক আছে, এরকম ব্যাপার। তবে এখানে একটা অসুবিধা আছে যে আপনি যদি নিচের দিকে টেনে দেন, এটা নিচের দিকে কোনো তথ্য আসে না, ঠিক আছে। এখানে যদি আমরা ইয়েও দিই, এই জায়গাতে যদি আমরা কখনো এই যে আইডি গুলো বসাইলাম, দেখছেন এই যে এখানে কিন্তু আইডি গুলো আছে, কিন্তু এখানে কিন্তু তথ্য নাই, কিন্তু আমরা যদি এখানে কোনো আইডি এখানে দিয়ে দিই আর এটাকে যদি আমরা একটু টেনে দিই, তাহলে কিন্তু সব তথ্য চলে আসে ভিলুকাপে, বুঝতে পারছেন? ভিলুকাপে তথ্য আসে। দাদা, জি মামুন বলছি। জি মামুন ভাই। দাদা, তার মানে আমরা কি এখন এটা বলতে পারি যে ভিলুকাপ এবং ডিগ্রেডের মধ্যে পার্থক্য শুধু একটা হলো ফিল্ড ভিত্তিক আর একটা হলো নাম্বার ভিত্তিক? এটা কি আমরা এটা এইভাবে আমরা হ্যাঁ এইভাবে করতে পারেন, তবে ডিগেটটা কিন্তু ভিলুকাপের থেকে অনেক দুর্বল। শুধুমাত্র আমাদের একটা ফিল্ড আনার জন্য আমরা ডিগেটটা, কিন্তু আমরা যদি একাধিক ফিল্ড, যদি আমরা যদি দেখাইলাম না, এখান থেকে একবারে আমরা অনেকগুলো তথ্য আনবো, অনেকগুলো আইডির তথ্য আনবো, তখন কিন্তু ডিগেট পারে না, শুধু একটা আনতে পারে। একটা ভিত্তিক। আর তার মানে আমরা কি এখন, আপনি কি এটা ছোট্ট করে বলবেন যে what is the advantage and disadvantage of degrade and what is the advantage and disadvantage of VLOOKUP? VLOOKUP-টাই আমাদের কাছে মনে হচ্ছে যে VLOOKUP-টাই বেশি ভালো, অ্যাডভান্টেজ VLOOKUP-এ, ঠিক আছে। জি দাদা, জি। VLOOKUP-এ অ্যাডভান্টেজ এটা কি হয় যে এটার একটা জিনিস কি, যে ফিল্ড চেঞ্জ করলে সেই রেজাল্টটা চেঞ্জ হচ্ছে, বাট VLOOKUP-এর ভিতরে আমরা শুধুমাত্র এই যে এইখানে এই যে আমাদের কলাম ইন্ডেক্স নাম্বার আছে, এই নাম্বারকে আমরা কেটে দিয়ে এখানে ম্যাচ ঢুকাই দিলে এর মতো কাজ করে, তখন আমরা এই ইয়ে চেঞ্জ করলে, হেডিং চেঞ্জ করলে তখন এটাও চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তার মানে VLOOKUP-টাই সব থেকে বেশি ভালো। ওকে দাদা, থ্যাংক ইউ। দাদা, যে
শিহাব বলছিলাম দাদা। শিহাব ভাই বলেন। দাদা আমি একটা লুক আপ করতে চাচ্ছি কিন্তু কাজ হচ্ছে না, একটু কাইন্ডলি দেখবেন কি হ্যাঁ ভুল দেখা করতে। যায়, তা তো সমস্যা নাই, দেখা একটু যায়। স্ক্রিনটা ই করেন তো শেয়ার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা সবাই আমি অফ করে দিলাম, আপনার স্ক্রিনটা শেয়ার দেন, সবাই একটু দেখেন, আপনারাও ধরবেন যে আসলে কোন জায়গায় ভুল হচ্ছে। হ্যাঁ ভাই শেয়ার দেন আপনি। শেয়ার অপশনে তো যাচ্ছি, কাজ হচ্ছে না তো। শেয়ার অপশনে কাজ হচ্ছে না তাই না? তার মানে এটা মনে হয় অমিট করা আছে, কোনো শেয়ার দিতে পারবেন না এরকম। হ্যাঁ, দাঁড়ান। you are দাদা, not allowed to share ভাইয়া it. ঠিক আছে, শেয়ার এবার দেন। দিতে পারতেছে না কারণ আপনার এখানে অপশনটা নাই। আচ্ছা আমি শেয়ার দেখেন তো, আমি শেয়ার অন করে দিয়েছি, শেয়ার অপশনটা দেখেন তো। দাদা আমি একটা ডিলিট করছি একটা, হ্যাঁ এখানে আমার শেয়ার Hide মানে দেখাচ্ছে? স্ক্রিন শেয়ার করা যাচ্ছে না। না এইবার না হচ্ছে না। ইউ আর নট অ্যালাউড টু শেয়ার ইউর স্ক্রিন। ইউ ক্যান আস্ক দ্য মিটিং হোস্ট টু রান। স্ক্রিন তো করে দিলাম, এখন হচ্ছে না কেন? ইউ আর নট অ্যালাউড টু শেয়ার স্ক্রিন লেখা আছে, আপনি লক করে রাখছেন, দ্যাটস ইট। আবার দেখেন তো, আবার দেখেন তো। ইউ আর নট সেমই আছে। তুমি আছে না? জি দাঁড়ান 1 মিনিট। বাটনটা ইনঅ্যাক্টিভ হয়ে আছে। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, এটা আমি ইয়ে করে দিলাম, অলরেডি অন করে দিয়েছি বাটনটা। তানভীর ভাই আছেন নাকি? তানভীর ভাই হ্যাঁ আমি আগুন চালাম বলতাম, আমি একটা জি দাদা কোনো সমস্যা? ওই দেখেন তো, আমাদের একজন স্টুডেন্ট একটু স্ক্রিন শেয়ার দিতে চাচ্ছে, তো আমি তো ও এখান আচ্ছা থেকে আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। দেখেন তো একটু কোন জায়গায় প্রবলেমটা। ইউ আর নট অ্যালাউড টু শেয়ার ইওর স্ক্রিন। হ্যাঁ আমি শেয়ার দেওয়ার স্ক্রিন আমি করে দিয়েছি, আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন এখন। আচ্ছা সবাই একটু দেখবেন, ঠিক আছে? এই জায়গা দেখে আপনাদের ইয়েটা ধরবেন, যে ধরতে পারবে তার পুরস্কার আছে, যে কোন জায়গায় ভুল হয়েছে, ঠিক আছে? এটা যে ধরতে পারবে তার কিন্তু পুরস্কার দেওয়া হবে। ভাই দেখেন এখন দিতে পারবেন মনে হয় স্ক্রিনটা শেয়ার। না আগের মতন আছে। আগের মতোই আছে। হ্যাঁ এটা ভাইয়া হচ্ছে না, ইউ আর নট অ্যালাউড টু শেয়ার ইওর স্ক্রিন, ইউ ক্যান আচ্ছা আচ্ছা দাঁড়ান, হ্যাঁ হ্যাঁ ওই তানভীর ভাই একটু ঠিক করে দিচ্ছে, একটা আচ্ছা মিনিট। ঠিক আছে আমি বলি। টার্ন অন করতে হবে ভাইয়া, আপনার হচ্ছে মিটিংটা টার্ন অন স্ক্রিন শেয়ার করতে হবে। কো হোস্ট করতে হবে বোধহয়। হ্যাঁ হোস্ট করতে হবে, টার্ন অন স্ক্রিন হোস্ট করতে হবে। কো হোস্ট করলে হবে। হ্যাঁ আচ্ছা তাহলে দেখেন, আসলে কো হোস্ট করতে গেলে আসলে তো প্রবলেম, তো কো হোস্ট তো করা যায় না, তাহলে মিটিং এর কন্ট্রোলটা ওখানে চলে যায়। কোনো ভুলভাল কিছু হইলে আমাদের তো এটার রেস্ট্রিক্ট মানে ইয়ে আছে, কিছু ব্যাপার আছে। দাদা পরে আবার রিমুভ করতে পারবেন, আগে একবার করে পরে না ওটা হবে, কিন্তু এর মাঝে কোনো কিছু হয়ে গেলে আমাদের এগুলো তো বিভিন্ন জায়গায় রেকর্ড দাদা না হয়। সমস্যা নাই, উনি তো হোস্টিং করতে পারবে, আমি কিন্তু অপশনটা চালু করে দিছি। আচ্ছা দেখেন তো এবার। আমি শেয়ার দেওয়ার স্ক্রিন করে দিছি, এখানে তারা শেয়ার করতে পারবে। না সেম আছে, আগের মতনই আছে। রিফ্রেশ দেওয়ার সুযোগ আছে কি? রিফ্রেশ দেওয়া সম্ভব কি? এমন তো হওয়ার কথা না, আপনাদের মাইক্রোফোন অন আছে, এটা অন। আচ্ছা এবার দেখেন তো। হ্যাঁ এবার হবে। আচ্ছা ঠিক আছে, আপনাদের ভিডিওটা অন করা ছিল। অনুগ্রহ করে অন্য কেউ ক্যামেরা অন করবেন না, হ্যাঁ নিজেদের ক্যামেরা অন করবেন না, সবাই ক্যামেরাটা অফ রাখবেন। আর ভাই আপনি শেয়ার করেন। জি শেয়ার করেন ভাইয়া। ঠিক আছে, পুরস্কারের ব্যবস্থা আছে কিন্তু, কেউ ধরতে পারলে ভুলটা, আর যদি ভুল ধরে দিয়ে যদি সমাধান করে দিতে পারেন তাহলে ডাবল পুরস্কার। আর সম্পূর্ণ দায় মানে এটা বেয়ার করবে হচ্ছে গিয়ে শিহাব ভাই। ঠিক আছে সমস্যা ঠিক আছে। হয়েছে নাকি? হ্যাঁ দেখা যাচ্ছে ভাইয়া। হ্যাঁ দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? এই যে দেখেন তো, আমি এখানে করছি, ঠিক আছে, ডাটাটা হচ্ছে এই, কিন্তু কাজ হচ্ছে না তো। আচ্ছা দেখেন সবাই দেখেন, আপনি সব ফর্মুলাতে রাখেন। জি ফর্মুলার উপরে রাখেন, হ্যাঁ ওই মাগুরার উপরে রাখেন। হ্যাঁ ঠিক আছে, এবার দেখেন সবাই উপরে, ওই যে উপরের দিকে যে ফাংশন বারে দেখা যাচ্ছে VLOOKUP, হ্যাঁ ওখানে দেখা যাচ্ছে VLOOKUP প্রকার ভ্যালু দিছে এটা, ঠিক আছে। তারপরে ডেটা 1 থেকে এ থেকে আবার প্রথম থেকে করি। হ্যাঁ এ থেকে আই পর্যন্ত সিলেক্ট প্রথম থেকে করি। না না করার দরকার নেই, আগে দেখেন, আগে ই করেন, স্কেপ চাপেন, আমি দেখিয়ে দিচ্ছি। জি আচ্ছা এইটা, তারপর আপনার কি হয়েছে, এখানে দিয়েছেন 2 3 4 5 6 7 8,
তারপরে জি। কমা দিছেন, তারপরে সূত্র ঠিকই আছে মনে হচ্ছে, ঠিক আছে, কিন্তু তথ্য কেন আসতেছে না? হ্যাঁ এরপরে তো একটা আসছে তাই তো, জি, জি, এরপরে জি। আসতেছে না। ঠিক আছে, আমি দেখতেছি, আবার যান, আবার সূত্রটাই রাখেন। এটা দেখলাম যে এইটা ঠিক আছে। এইবার হচ্ছে আপনার ওই যে A1 না, লক করা নাই, বলেন, আপনারা বলেন, আমি জানি না, আমি জানি না। লক করা নাই। A2টা B2 হয়ে গেছে, A2টা B2 হয়ে গেছে টান দেওয়ার পরে। করছে, রোকে আচ্ছা, করে দেখেন। নাই। শুধু আপনারা কলাম কি করে দেন, কি A1 আর করবেন? A2 লক করা নাই। আচ্ছা, তাহলে করেন ভাই। ডাটাবেস এ লক করা আছে, ঠিক আছে। A2টা B2 হয়ে গেছে, পরে সেলে ডাটাবেস ঠিক হয়নি স্যার, ডাটাবেসটাকে সিলেকশন এই তো, হয়নি। ঠিক আছে। আচ্ছা, আপনি এইবার ইয়ে করেন, আপনাকে আমি প্রশ্ন করি, সবাই সমাধান করেও দিছে আপনাকে, সবাইকে মিষ্টি খাওয়াবেন, ঠিক আছে? এবার জি। দেখেন আপনার লুকআপ ভ্যালু কোনটা, লুকআপ ভ্যালু সেল নাম্বার বলেন। এটা হচ্ছে যে A2। A2। আচ্ছা, জি। আপনি সি কলামে আসেন, সি কলামে আসেন। জি, সি কলামে আসছি। এখানে দেখেন তো লুকআপ ভ্যালু কোনটা আছে, এখানে আসছে B2। তাহলে রেজাল্ট আসবে। তাহলে এখানে কি করতে হবে? এখানে কি করতে হবে, এখানে A2টাকে লক করে দিতে হবে। এর আগে একটা ডলার সাইন দিয়ে দিন। শুধু এর আগে, শুধু এর আগে, টুর আগে দিয়ে হবে, শুধু এর আগে একটা ডলার সাইন দেন। 4 আছে 4, হ্যাঁ। হ্যাঁ। এবার ইন্টার দেন, এবার টান দেন। আসছে? মাগুরাই আসছে শুধু। আচ্ছা, সবই মাগুরা আসছে তাই না? জি, জি। এবার সব মাগুরা আসতেছে কি কারণে, এইবার কি কেউ বলতে পারেন? বলেন তো, কেউ বলতে পারেন কিনা? এইবার যে পারবে তার কলাম লক হয়ে গেছে। কিন্তু লক হয়ে গেছে, এই জন্য সব একই আসবে। না না না, এটা তো টানা লাগবে না, এটা তো টানা লাগবে না, এটা টানা লাগবে না। ওই ফুল নেম সি কলাম থেকে ডান পাশে সব কেটে দেন। আপনি তো একবারে দিয়েই দিছেন। না না না, আমি ঠিক আছে, কিন্তু তুমি ব্যস্ত কেটে দেন। হ্যাঁ, ডিলিট দিলাম। হ্যাঁ। এইবার ওই জায়গায় যান, মাগুরাতে গিয়ে আবার ইন্টার দেন। আচ্ছা, ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে ইন্টার দেন। আচ্ছা, তাহলে কালকে দেখা করবো। এবার ইন্টার দেন। হ্যাঁ, এবার আসলো না। এইবার বলেন কেন আসলো না, কেউ বলতে পারবেন? সূত্র সব ঠিক আছে। এটা কি দুই দিকে লক হবে না? না না না, এর কারণ হচ্ছে ওনার হচ্ছে ওল্ড ভার্সন। এই যে আমরা একবারে কার্লি ব্র্যাকেট দিয়ে 2 3 4 একবারে একাধিক কলাম ইন্ডেক্স যে নাম্বার গুলো থাকে আমাদের, কলাম ইন্ডেক্স নাম্বার মানে কলামের নাম্বার, একবারে যে আমরা দিচ্ছি না 2 থেকে 8 পর্যন্ত একবারে চলে আসার জন্য, ওনার ওল্ড ভার্সনের জন্য এটা হবে না। ঠিক আছে, ওনাকে ওই একটা কলাম করে করেই এখানে বের করতে হবে, অথবা কলামের সঙ্গে ওই কলাম ইন্ডেক্স নাম্বারের জায়গায় ম্যাচ ফাংশন ব্যবহার করতে হবে। বুঝতে পারছেন আপনারা? এটা হচ্ছে ওনার আমি এক্সেল তাহলে কোন ভার্সন আছে? দাদা একটু দেখাই দেন বিষয়টা, তো মানে অনেকে তো ওল্ড ভার্সন, একটু যদি দেখাই দেন তাহলে ভালো হয়। আচ্ছা, এই ক্ষেত্রে তাহলে আচ্ছা স্টপ করে দিতে পারেন আপনি, ঠিক আছে, আপনার ইয়েটা, হ্যাঁ স্টপ করে দেন। ওই যে স্টপে ক্লিক দেন, হ্যাঁ স্টপে দেন, ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। যাদের হচ্ছে ওল্ড ভার্সন আছে, ঠিক আছে, আমি যেমন এইখানে ধরেন আমি এটা কেটে দিই, আমি যেমন এখানে আপনাদের ইয়ে করলাম, এটাকে একটু নিচে নিন। এখানে দেখেন আমি এই যে 2 3 4 5 6 10 পর্যন্ত দিয়েছি, একবারে চলে আসছে না সব? এখানে কিন্তু সূত্র নাই, দেখছেন? আমি একবার দিছি, আসে নাই, চলে আসছে। যদি আপনাদের এরকম হয়, আমি এইখানে চলে আসি, আমি এই জায়গায় একটু বসাই এটা। যদি এরকম হয়, আপনারা যেটা করবেন, এই যে কার্লি ব্র্যাকেটের পরে ওল্ড ভার্সন যদি হয়, তাহলে একটার বেশি নেয় না। ঠিক আছে, আমরা তো 2 3 4 5 অনেকগুলো দিছি, একটার বেশি দিয়ে দিছি না, এটা নিবে না। তাহলে কি করবো, এটাকে ডিলিট করে দিয়ে এইখানে দিতে হবে ম্যাচ, MATCH, ম্যাচ ফাংশন দিতে হবে। ঠিক আছে, ম্যাচ ফাংশন দেওয়ার পর আমাদের কি করতে হবে, এই যে ম্যাচের হচ্ছে গিয়ে আমাদের কি লুকআপ ভ্যালু হচ্ছে এইটা, এটা হচ্ছে ম্যাচের লুকআপ ভ্যালু। এরপর আমাদেরকে কি করতে হবে, যদি আমরা মানে নিচের দিকেও দিতে চাই, সেক্ষেত্রে আমাদের তাহলে এই ইয়ের আগে, রো এর আগে আমাদের একটা ডলার সাইন দিতে হবে। ঠিক আছে, এখানে আমরা একটা ডলার সাইন দিয়ে দিব। আর এটা হচ্ছে গিয়ে ম্যাচের লুকআপ ভ্যালু, দেন কি করব, কমা দিব। কমা দিয়ে আমাদের কি আছে, লুকআপ অ্যারে। ম্যাচের লুকআপ অ্যারেটা হচ্ছে এই যে এইখানে, এই যে এই উপরের এই যে হেডিংসটা হচ্ছে ম্যাচের লুকআপ অ্যারে। হ্যাঁ, এটা হচ্ছে লুকআপ অ্যারে, আর এটাকে লক করে দিতে হবে
এরপর কমা দিয়ে ম্যাচের জন্য একটা এক্সাক্ট ম্যাচের জন্য একটা 0 দিতে হবে, এটা হচ্ছে ম্যাচের 0 আর ব্র্যাকেট ক্লোজ। তার মানে এই যে আমাদের ব্র্যাকেট ম্যাচের ব্র্যাকেট ওপেন করছিলাম এখানে, এই জায়গায় ম্যাচের ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এইটুকু হচ্ছে আমাদের ম্যাচ ফাংশন, ঠিক আছে। আর এই যে ভ্যালু কাপের জন্য এইটুকু পুরোটুকু হচ্ছে ভ্যালু কাপের, আর ভ্যালু কাপের আমরা এক্সাক্ট ম্যাচ করার জন্য 0 থাকলো, এরপর আমরা এন্টার দিলাম, দিলে যেটা হয় সেটা দেখেন। এখন যদি আমি এইখানে টেনে দিই, এইদিকে সব তথ্য চলে আসবে, দেখছেন, এই যে সব চলে আসছে। এবং এইটা এমন হয়েছে যে এখানে যদি আমরা এরিয়া লিখি তাহলে এখানে এরিয়ার নাম আসবে। আচ্ছা, এরিয়াটা ভুল গেল, এরিয়া, হ্যাঁ, এখানে এরিয়ার নাম চলে আসবে। এখন আমরা এটাতে চেঞ্জ করলে, হেডিং চেঞ্জ করলে আমাদের এই তথ্য চেঞ্জ হবে ঠিক ডি গেটের মতো, ঠিক আছে। ডি গেটের মতো যদি আমরা চাই তাহলে এখানে শুধু আমরা ম্যাচ ফাংশন ইউজ করে দিব। তো যাদের হচ্ছে ওল্ড ভার্সন 1 2 3 একবারে দিতে পারেন না, কলাম ইন্ডেক্স নাম্বার 1 এর অধিক দিতে পারেন না, তারা এর ভিতরে ম্যাচ ফাংশনটা ইউজ করে নিতে পারবেন। ক্লিয়ার? থ্যাংক ইউ দাদা, নতুন জিনিস শিখলাম। নতুন জিনিস শিখছেন? ঠিক আছে, ভালো, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, এটা হচ্ছে যে আমাদেরকে মানে এটার নামটা কি বলতে পারে, মানে এটা কোন কোন ক্ষেত্রে ইউজ করবো, আরেকবার রিপিট করতে। কোনটা? এই যে ভ্যালু অফ ডিগেট। এখন কোন কোন ক্ষেত্রে যে ইউজ করতে বলবো, আসলে এক কথায় বলতে গেলে যদি কোনো তথ্য আপনি অনুসন্ধান করেন কোনো ডেটাবেস থেকে, তাহলে আপনি এটা তো ভাইয়া যে অন কাইন্ড অফ স্লাইসারের মতো হয়ে গেল না কিছুটা। স্লাইসার এক জিনিস আর এটা আরেক জিনিস, স্লাইসার সঙ্গে তো আর এটা মিশ হয় না, ঠিক আছে। ডিগেট সম্পর্কে আইডিয়া ছিল না, এটা খুব সুন্দর ভাবে করলেন। আমি একটা করছি অলরেডি আমার ডেটা দিয়ে, দেখলাম হইছে ওভাবে করে। তো আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে স্যার। ওকে, ওয়েলকাম। আচ্ছা, আর কারোর কোনো কোশ্চেনস আছে? কি জানো এখানে আছেন কাজী? ভিলুকাপ তো দাদা আজকে আর তাহলে দেখানো হবে না মনে হয়। ভিলুকাপ তো দেখাইলাম, ওই যে কেবল মাত্রই তো দেখাইলাম ভিলুকাপের। আচ্ছা, ভিলুকাপটা আরেকবার দেখতে চাচ্ছেন? আমি দেখিয়ে দিচ্ছি। দাদা, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমি এক্সেল এর পুরনো ভার্সন ব্যবহার করছি, হ্যাঁ, যেখানে হচ্ছে আমি কার্লি ব্র্যাকেট ব্যবহার করব না, আমি ম্যাচ ফাংশন ব্যবহার করব। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমার এত মাল্টিপল রো ডাটা দেখতে হবে না, মানে নট নেসেসারিলি এরিয়া, ইমেল অ্যাড্রেস সব দেখতে হবে না, আমার জাস্ট একটা ভ্যালুই দেখতে হবে, সেটা হচ্ছে ধরেন ইমেল অ্যাড্রেস। তাহলে সেই ক্ষেত্রে কত হবে, মানে একদম সিম্পল বেসিক ভিলুকাপটা দাদা যদি একটু কাইন্ডলি বুঝাই দিতেন। ভিলুকাপ দিয়ে দিলেই হবে, হ্যাঁ। তাহলে আমি ভিলুকাপটা আবার দেখিয়ে দিচ্ছি। ওকে দাদা, থ্যাংক ইউ। ঠিক আছে, এইখানে আমাদের একটা ভিলুকাপ ব্যবহার করা আছে, এটা থাক, ঠিক আছে, এটা থাক। আমরা এটাকেই আরেকবার একটা কপি করে একটু নিচে নিই, সবভাবে থাক, যাতে আপনাদের ফাইলটা দিয়ে দিলে আপনারা সব হয়ে যান। এখানে দিলাম, এখানে ধরেন আমরা একদম নর্মাল ভিলুকাপটা ইউজ করব, ঠিক আছে। আমরা কি করব, ভিলুকাপটা হচ্ছে ইকুয়াল দিব, দেওয়ার পর আমরা লিখবো ভিলুকাপ, হ্যাঁ, ভিলুকাপ দেওয়ার পর এটা হচ্ছে কি লুকআপ ভ্যালু প্রথমে দিতে হয়, মানে যে ভ্যালুটা দিয়ে আমি কোনো তথ্যকে নিয়ে আসবো, তাহলে আমাদের লুকআপ ভ্যালু এইটা, এই ভ্যালুটা দিয়ে মানে এই আইডিটা দিয়ে ডাক দিলে যেন চলে আসে। যেমন রোল নাম্বার 1, রোল নাম্বার 2 আমরা করেছি না স্কুলে, ওই যে বলে রোল নাম্বার 1, রোল নাম্বার 2, আমরা বলি ইয়েস স্যার, ইয়েস ম্যাম। তো ঠিক সেরকম আমরা রোল নাম্বার মানে এমপ্লয় আইডি আর রোল নাম্বার একই জিনিস, জানেন আপনারা, আইডি রোল নাম্বার এগুলো একই জিনিস হয়। তাহলে আইডি দিয়ে আমরা কল করতেছি কি, যে ওর অন্যান্য ইনফরমেশন গুলা, তা আমরা আইডি দিয়ে কল করব সাধারণত এই ইমেল আইডিটা, ঠিক আছে। তাহলে কি করবো, এখানে চলে আসলাম, আইডি এইটা দিলাম, দেওয়ার পর আমরা কি করলাম, কমা দিলাম, লুকআপ ভ্যালুটা দিয়ে দিলাম, যে কোনটা দিয়ে আমরা ইমেল আইডিটা নিয়ে আসবো, এইটার এগেনস্টে। তাহলে দেওয়ার পর টেবিলারে এই যে ইমেল আইডিটা কোথায় আছে, আমাদের এখান থেকে আছে, তাই না, এই যে এইখান থেকে এই পর্যন্ত ভিতরে আছে আর একদম নিচে চলে যায়, ঠিক আছে। এটাকে লক করে দিব, ঠিক আছে। F4 প্রেস করলে লক হয়ে যায়, দেখেন এই যে একবারে F4 প্রেস করলে লক হয়ে যায়। এরপর কমা দিব, কমা দেওয়ার পর এখানে দেখেন এই যে এই জায়গাতে কলাম ইন্ডেক্স নাম্বার, মানে কলাম নাম্বার দিতে বলতেছে, ইমেল আইডিটা কত নাম্বার কলামে আছে আপনার, তো আমাদের আছে এখানে এই যে এইখানে এইচ কলামে এইটা, তো এটা নাম্বার কত, নাম্বার হচ্ছে এইটা হচ্ছে, হ্যাঁ এইটা হচ্ছে 1, এইটা হচ্ছে 2, 3, 4, 5, 6, 7, 8, 8 নাম্বার। তাহলে 8 নাম্বারে তো আমরা এখানে কি করব, 8 কে কল করে দিব, হ্যাঁ। আমরা বলতেছি কি যে এই ডেটাবেস থেকে 8 নাম্বার যে কলামটা আছে ওই 8 নাম্বার কলামের তথ্য এখানে আসতে হবে। এরপর কমা দিয়ে
এক্সাক্ট ম্যাচ করার জন্য 0 দিতে হয়, এরপর ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দিলে এই দেখেন চলে আসবে ইমেল অ্যাড্রেস। এখন আপনি এখানে যেটা চেঞ্জ করেন, চেঞ্জ করলে এটাও চেঞ্জ হবে। ক্লিয়ার? আজকের ক্লাসটা কি রেকর্ডিং দিবেন স্যার? শেয়ার করতে বলবো? জি বলেন। আচ্ছা দাঁড়ান 1 মিনিট, আপনার এই যে নামটা কি? তাসফিয়াস রহমান নাকি? তাসফিয়া রহমান, ওনার মাইক অন, আপনি এটা অফ করেন। আচ্ছা সবাই স্যার আজকের ক্লাসটা রেকর্ডিং দিবেন? আমরা তো নামাজ যাইতেছি এখন। আচ্ছা তাহলে ইয়ে করেন, কারোর আর্জেন্সি থাকলে লিভ নেন, আমাদেরও ক্লাস শেষ, আমরা লিভ নিয়ে নিব, ঠিক আছে? আর কার কি রেকর্ডিংটা, এই ক্লাসের রেকর্ডিং অলরেডি আছে আমাদের ইয়েতে ওয়েবসাইটে, ঠিক আছে? এই ক্লাসের রেকর্ডিংটা দেওয়া হবে না, আমাদের ওয়েবসাইটে দেওয়াই আছে আগে থেকে, এই জন্য আর এগুলো দেওয়া হয় না, কারণ আমাদের প্রতিনিয়ত ক্লাস হয় তো একই ক্লাস রোলিং হয়, তো কতগুলো দেওয়া যায়, ঠিক আছে? এই জন্য একবারে দেওয়া আছে, এখান থেকে দেখে নেবেন। হ্যাঁ এমডি উজ্জ্বল ভাই বলবেন মনে হয় কিছু, না? জি দাদা, এই যে ভ্যালু কাপের যে এই যে এখন যে এটা দেখাইলেন, আচ্ছা এখানে আমরা নর্মালি যেটা করি, আমরা যদি এটা লক না করি তাও তো আমরা এই ইয়াটা পাই, মানে সিম্পল যে ভ্যালুটা এটার সাথে একটা ম্যাচ তো হয়। একটার ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে কোনো লক আনলকের কোনো বিষয় থাকে না প্রথমটার ক্ষেত্রে। জি 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 জি। এরপরে যখন আপনি ওই সূত্রটা যখনই আপনি এটাকে টেনে ডান পাশে নিয়ে যেতে চাবেন, তখনই লকের একটা ব্যাপার আসবে। যখন টেনে নিচে নিয়ে যাবেন তখনও লকের ব্যাপার আসবে। মেন কথা হচ্ছে যে আপনি যেখানে সূত্রটা লিখলেন সেখানে লক করেন না করেন কোনো বিষয় না, তথ্য চলে আসবে সঠিকভাবে। কিন্তু এইটা যখন অ্যাপ্লাই করে আরেক জায়গায় দিতে যাবেন, তখন এখানে যদি আপনি ম্যানুয়ালি লিখেন তাহলে লকের কোনো ব্যাপার নাই, এখানেও ম্যানুয়ালি লিখেন কোনো লকের ব্যাপার নেই। কিন্তু যখন একটা সূত্র লিখে এইটাকেই অ্যাপ্লাই করে দিবেন সব জায়গায় টেনে ধরে, তখন লকের ব্যাপার আসে। ক্লিয়ার? লক থাকলে সেটা হচ্ছে যে আমার ম্যানুয়ালি আর করতে হবে না। হ্যাঁ আচ্ছা দাদা, এখন এই ধরেন এটা তো আমি একটা আনলাম, আমি এখন একটা শিটে, হ্যাঁ আমি যদি মানে পুরো যা ডাটা আছে সবই আমি ম্যাচ করাতে চাই অন্য একটা শিটে নিয়ে গিয়ে, মানে যা যা ইনফরমেশন আছে সেটার ক্ষেত্রে কি আগে যে ফর্মুলা দেখাইছেন ওই ফর্মুলা দিতে হবে? সব ক্ষেত্রে কাজ করবে। আপনি শুধু মানে কিভাবে করবেন, মানে কোন ডেটা থেকে কি করবেন সেটা আপনি ধরেন আপনি দাদা এখানে জাস্ট যা দেখাইলেন, যদি শুধু জিমেল টানলেন, হ্যাঁ আমি যেখানে চাচ্ছি যে এই আইডির সাথে জিমেল বা আরো আদার যে ইয়াগুলো আছে। ভাইজান আপনি কি ক্লাসে প্রথম থেকে আছেন? দাদা না, আমি মাঝখান থেকে আসছি, সেজন্য তো মাঝখান থেকে আসলেই তো এই সমস্যাটা হবে। এই যে সবগুলো তথ্য আসে না এখানে, এই যে এই যে এটা টেনে দিলাম, এই যে টেনে দিলাম, এই দেখেন সবগুলো তথ্য কিন্তু আসতেছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এইটার ক্ষেত্রে আমরা এই যে এটা কি আসলো, এটা সব একই আসলো কেন? মাগুর আসলো কেন? আমি এইটাই জানতে চাচ্ছিলাম। হ্যাঁ এই যে কেন আসলো দেখেন, আমরা দেখি এই যে এটা কি হয়েছে আমাদের এই যে লুকআপ ভ্যালু না, এটা এই যে লুকআপ ভ্যালুটা লক করা না, তাহলে আমরা কি করব? লক করার জন্য এই যে এখানে ফিক্সড হয়ে গেছে, এই একটা তথ্য আসতেছে। এখন এটাকে আমরা যদি এই লকটাকে যদি আমরা ছেড়ে দিই, এটাকে আমরা ছেড়ে দিই, লকটা লক করলাম না, এন্টার দিলাম, এখন দেখেন টেনে দিলে সব চলে আসবে, এই যে সব তথ্য সঠিক আসবে, এই যে চলে আসলো, ঠিক আছে? বুঝতে পারছেন ব্যাপারটা? আচ্ছা ঠিক আছে, এই ক্লাসটা তো আপনি ইয়াতে থাকবে তাই তো? আমি প্রথম থেকে দেখলে হ্যাঁ বললি তো সব কিছু আছে, কোনো সমস্যা নেই, সব ক্লাস দেওয়া আছে। নরমালি আমরা যেটা করছি মানে একটা সাথে একটা মাস করি, এটা একটু অ্যাডভান্স হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা এরপর কে আছেন? জুই আহমেদ, জনি আহমেদ বলবেন কিছু? সজল ভাই বলবেন কিছু? দাদা আমার ক্লাস নিয়ে কোনো কথা নাই। সজল ভাই বলেন। জি জি, ক্লাস নিয়ে কোনো কথা নাই, কিন্তু একটা বিষয় আসলে আমি লক্ষ্য করলাম আপনার সাথে ক্লাস করে, সেটা হচ্ছে আমি অনলাইনে এর আগেও অনেক প্ল্যাটফর্মে অন্যান্য কোর্স করছি বা ক্লাস করছি, এত ধৈর্যশীল মানুষ আমি খুব কম দেখছি। মানে আপনার মতো ধৈর্যশীল মানুষ আমি আমার মনে হয় না এই অনলাইন প্ল্যাটফর্মে আসলে কাউকে দেখছি। দাদা ইউ আর গ্রেট পারসন রিয়েলি। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। দাদা একটু কথা বলবো? জি বলেন। বলেন। এই যে লাস্টে যে আপুটার যে সমস্যাটা দেখাইলেন, হ্যাঁ ওইটার ক্ষেত্রে আমরা যদি লুকআপ ভ্যালুটা নেওয়ার পরে ওই ডাটাবেজে যায়, যে কলাম থেকে ডাটাটা নিব ওই কলাম পর্যন্ত যায়, ওই কলাম নাম্বারটা দিয়ে
ইয়ে তারপরে সূত্র ক্লোজ করলেই তো চলে আসে। চলে আসবে, কিচ্ছু না, শুধুমাত্র ওনার ইমেল আইডিটা ছিল আমাদের এই ডেটাবেজের কোথায়, এইখানে এইটা কত দেখেন, এখান থেকে কোনেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8 নাম্বার কলামে, এই শুধুমাত্র ভিলুকাপে এখানে এসে এখানে কাজই হচ্ছে আমরা বলে দেবো যে 8 নাম্বার কলামের তথ্যটা আমাদের এনে দিতে, এনে দিবে। এবার এখানে এই ডেটাটা আপনি যাই চেঞ্জ করেন, এখানে যে আইডিটা দিবেন সেই আইডির এইটা নিয়ে এসে দেবে 8 নাম্বার, সেই আইডির 8 নাম্বার কলামের তথ্যটা এনে দেবে, বুঝতে পারছেন? এইটাই, ঠিক আছে, ওকে, ঠিক আছে। আর কারোর কোনো মনে হয় কোশ্চেন্স নাই না? ঠিক আছে, আমরা লিভ নিয়ে নিতে পারি না? শেষের দিকে দেওয়া হলো যে ঠিক আছে, ওকে। আচ্ছা, জানো আমরা মনে হয় কিছু বলতে চাচ্ছি। দাদা আমার ইয়াটা আসে নাই, ডিগেটটা আসে নাই না? জি আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার 365? হ্যাঁ দাদা, ওই যে ইয়া আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি একটু আমাকে নক দেন, এই ক্লাস শেষ করেই আমাকে নক দেন, ঠিক আছে? ঠিক আছে দাদা, আমি একটু কথা বলবো। জি জি, আমি আজকেই প্রথম, এবং ওই যে অনেক সময় আমি পরে ঢুকতে পারছি। আমাদের কি এটা রেকর্ডিং পাচ্ছি আমরা? এই ক্লাসটাই আবার রোলিং হবে, মানে রোলিং হতে থাকবে, এটা কিছুদিন পর আবার পাবেন। আর এই ক্লাসগুলো ভেতরে আমাদের ওয়েবসাইটের ভেতরে রেকর্ডিং দেওয়া আছে, এই ক্লাসটাই পাবেন না, কিন্তু রেকর্ডিং আকারে দেওয়া আছে। শুরু থেকে যদি না ধরতে পারি তাহলে তো আগাতে পারবো না। হ্যাঁ, এই জন্য আপনার আমাদের ওয়েবসাইটে রেকর্ডিং গুলো দেওয়া আছে, প্রথম থেকে দেখতে থাকবেন, ওখানে তো দেওয়া আছে, আপনার যখন ইচ্ছা তখন দেখবেন, প্রথম থেকে দেখে নেবেন, আর এখানে এসে প্রবলেমটা সলভ করে নেবেন কোনো জায়গায় কোনো যদি অসুবিধা হয়। হ্যাঁ, আচ্ছা, ঠিক আচ্ছা, একটু কথা বলতে চাচ্ছিলাম, একটু ওই যে ওয়েবসাইটের একটু লিংকটা দিয়েন একটু, যেন আমরা জয়েন করতে পারি। যেমন আমি গত শুক্রবার ক্লাসটা করতে পারি নাই, তাহলে আমরা যে ক্লাসগুলো মিস যাচ্ছে সেগুলো হয়তো ওখান থেকে একটু দেখে নিতে পারবো। ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন, ঠিক আছে? শুধু এই ক্লাসগুলো ওখানে দেওয়া নাই, আমাদের আগে থেকেই রেকর্ডিং করে ক্লাস ওয়েবসাইটে দেওয়া আছে। ঠিক আছে, অসুবিধা নাই। ওটার কি কোনো ইউজার আইডি বা পাসওয়ার্ড লাগবে? হ্যাঁ, আপনার একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েছিল আপনি যখন এনরোল করছেন, ওই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমাদের ওয়েবসাইটে ঢুকে যাবেন। আর যদি কোনো প্রবলেম হয়, কোথায় ঢুকবেন, কিভাবে ঢুকবেন, আমাদের হটলাইনে কল করবেন, আপনাদের দেখাই দেব। আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে, জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। জি, মাহবুব ভাই কিছু বলবেন নাকি? হ্যাঁ, জি জি জি, আমি অলরেডি কোশ্চেন করেছি, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম ভাইয়া। গতকালের যে ক্লাসটা হয়েছে জি দাদা, এটা নিয়ে একটু কথা বলতাম। জি, গতকালের যে ক্লাসটা হয়েছে, এইটার যে স্ক্রিন, এই স্ক্রিনে আসলে আমরা কিছুই দেখতে পাই নাই, বুঝছেন? ব্ল্যাক, এর ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, কিছুই দেখা যায় না, কিছু বুঝিও নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। ওইটা হচ্ছে হয় কি যে ব্ল্যাক স্ক্রিনটা অনেকেই পছন্দ করে আর কি, হ্যাঁ, পার্সোনালি। তো ওইটা হোয়াইট করা যাবে। না, ওইটা কোডিংটা করতে জানেন আপনারা, কোডিংটা হচ্ছে ছোট ছোটই হয়, কোডিংটা একটু ছোট ছোটই হয় ভাইয়া। হ্যাঁ, ওটা এমনিতেও একটু ছোট হয়, আর এই ব্ল্যাকের জন্য একটু বুঝতে অসুবিধা হয়েছে, তো পরবর্তীতে ওই হোয়াইট স্ক্রিন করা হবে। হ্যাঁ ভাইয়া, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে। তো ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। আমি লিভ নিয়ে নিলাম, কেমন? ওকে, আল্লাহ হাফেজ।